আচ্ছা, আমি ক্লাস শুরুর পূর্বে আমরা ওই আজকে বেশি পড়বো না, ওই হাফ যে বাকি ওই আইপি ভাষণ 6 ছিল ওইটুকুই কন্টিনিউ করব। এটা হচ্ছে বিষয়। আগে একটা 10 মিনিট একটা অন্য জিনিস একটু আলোচনা করব। এটা আপনাদের জন্য জরুরি। মানে যেহেতু আমি আপনাদের ট্রেনার হিসাবে ট্রেনিং দিচ্ছি, এটা বলাটাও একটা দিক নির্দেশক। সেটা হচ্ছিল এই যে সিসিএনএ আপনারা করতেছেন, এই সিসিএনএ টা মেনলি তো সিসকোর কোর্স, মানে ভেন্ডর হিসাবে সিসকো, এবং সিসকো এটার ক্যারিকুলাম ডিফাইন করে। হ্যাঁ, এবং এটা নিয়ে ওরা অন্তত 2 বছর 3 বছর, ক্ষেত্র বিশেষে দেখা গেছে 5 বছর পরেও ওরা সিলেবাস আপডেট করে, চেঞ্জ করে, মডিফাই করে। যেমন ধরেন, আমি একদম সিম্পলি একটা কথা বলি। মাইক্রোটিকের যে সিলেবাস, এটা আমি যখন ফার্স্ট এমটিসিএনএ করছিলাম, এখন পর্যন্ত এমটিসিএনএ সিলেবাস সেমই আছে। ওটার মধ্যে খুব বেশি একটা পরিবর্তন কিছু হয় নাই। জুনিপার কিছুটা চেঞ্জেস আসছে, খুবই অল্প। কিন্তু সিসকো ফাস্টলি সিলেবাস চেঞ্জ করে। এটা সিসকোর একটা অভ্যাস। অভ্যাসটা এই কারণে, কারণ ওই যে, কারণ ওর ক্যারিকুলাম ও রাখতে চায় হচ্ছিল সবচেয়ে আপডেটেড, সবচেয়ে মার্কেটের জন্য ট্রেন্ডি। এটা ওর মানে রাখার সব সময় মানে প্রচেষ্টা করে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছিল সিসিএনএ একটা নতুন ব্লু প্রিন্ট বাজারে ছাড়ছে। সেটা নাম দিছে ওরা 2.0। লাস্টলি আমরা এখন যেই সিলেবাস বা কারিকুলাম পড়ি সেটা হচ্ছে 1.1। এবং 1.1 থেকে 2-তে একটা মেজর শিফটিং করছে। 1.0 থেকে যখন 1.1-এ আসছিল তখন শিফটিংটা খুব বেশি একটা ছিল, এটা না বলাই ভালো। ধরেন হার্ডলি 15% চেঞ্জেস আসছিল। কিন্তু এইবার যে পরিমাণ চেঞ্জেসটা হচ্ছে ভার্সন 2-তে যায়, সেটা একটা হিউজ চেঞ্জ, প্রায় ধরেন 40-45% চেঞ্জ। চেঞ্জটা সিসকো কি করছে, আমি যদি খুব অল্প কথায় বলতে চাই, সেটা হচ্ছে সিসকো এটাকে মোর প্র্যাকটিক্যাল করছে। মোর প্র্যাকটিক্যাল মানে, প্রথম কথা হচ্ছে, আমি নিজে একটা দর্শন বিশ্বাস করি, এটা সিসকো বলে, যে সিসিএনএ আসলে এন্ট্রি লেভেলের কোর্স না। সিসিএনএ যে কোর্সটা সেটা একদমই যে এন্ট্রি লেভেল এটা বলাটা ঠিক হবে না। এন্ট্রি লেভেলের জন্য সিসকোর আলাদা একটা কোর্স আছে যেটার নাম হচ্ছে সিসিএসটি। এখন সিসিএনএটা হচ্ছিল অ্যাসোসিয়েট লেভেলের কোর্স। হ্যাঁ, তো অ্যাসোসিয়েটের এখন বাজারে যে চাহিদা সেটারই গ্লোবাল ব্যাপী সিসকো যেটা ডেফিনেশন হওয়ার কথা সেটাই করছে। মোর প্র্যাকটিক্যাল জিনিসপত্র নিয়ে আসছে, যে বেশি ল্যাব হবে, এখন কোশ্চেন তুলনামূলক কম হবে। অন্যান্য ভেন্ডর কিভাবে কি করতেছে সেটারও কিছুটা ফলো আপ করার চেষ্টা করছে। এই প্র্যাকটিক্যালিজম আনতে গিয়ে যেটা সিসকো যেটা করছে, প্রথম কথা হচ্ছে, আমরা যে একটা 2টা ক্লাস ফান্ডামেন্টাল করছিলাম মনে আছে না? এই যে ক্যাবেল গুলা কেমন, কি কি ক্যাবেল ব্যবহার হয়, তারপর টুইস্টেড পেয়ার ক্যাবেলের কতগুলা ভাগ আছে, এই যে জিনিসগুলা পড়ছিলাম, এই জিনিসগুলা এখন সিলেবাসে নাই, মানে বর্তমান ক্যারিকুলামে নাই। তো এই ক্যারিকুলামটা ওরা ইমপ্লিমেন্ট করবে হচ্ছিল ফেব্রুয়ারি 2027। এর মাঝে ওরা ব্লুপ্রিন্ট মানে একটা প্রস্তাবনা অনেকটা, তো সারা বিশ্বব্যাপী প্রস্তাবনা ছাড়ার পরে এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে সিসকোর ইনসাইডেই। সিসকোর ইনসাইডে অনেক ট্রেনার আছে যারা এগুলো নিয়ে তর্ক বিতর্ক করে। তো যেমন ধরেন, আমি আমার তর্ক থেকে যখন সুযোগ পাইছি একটা প্রস্তাব উপস্থাপনা করছিলাম, সেটা হচ্ছে হলো যে সিসিএসটি লেভেলটাকে একটু খরচ কমানো যায় কিনা। এখন পরীক্ষা দিতে গেলে সিসিএসটির $125 লাগে। তো যদি কোনো ভাউচার টাউচার কোনো কিছু করে সেটার খরচ যদি $50 করে ফেলা যায়, তাইলে দেখা যাবে যে মানুষ সিসিএসটি করার প্রতি আগ্রহটা আরো বাড়বে। হ্যাঁ, বাট আমিও মনে করি যে সিসিএন এর লেভেলটাতে আসলে ওই একদম ভেরি ফান্ডামেন্টাল থেকে শুরু করার কোনো প্রয়োজন নাই। বরঞ্চ সিসিএসটি লেভেলে একটা যদি কোর্স পরীক্ষা দিতে পারে, যে $50 পরীক্ষা দিল,
তাতে দুইটা লাভ, একটা হচ্ছে আপনি বেসিক নেটওয়ার্কিং জানলেন, কিন্তু ফিউচারে দেখা গেল যে আপনি কোর নেটওয়ার্কিং এ আসতেছেন না, মানে আপনার জবটা শুধু নেটওয়ার্কিং না। আইটি পার্সনের জব যেমন ধরেন, এটা তো আর শুধু নেটওয়ার্কিং রিলেটেড হয় না। তো তাইলে ওদের জন্য আসলে উপকার হয়, একটা বাস্ট মার্কেটের জন্য ভালো উপকার হয়। আর যদি পরবর্তীতে আপনি নেটওয়ার্কিং এ আরো শিখতে চান, জানতে চান, তখন সিসিএনএ টিসিএনএ ওইভাবে আগাইলেন। সো এইভাবে যদি যায়, তাহলে আমার মনে হয় এটা বাস পিপলের জন্য, এটা আমার মতামত ছিল। আবার অনেকের মতামত হচ্ছে না, সিসিএন এর সিলেবাসে ফান্ডামেন্টালটাই থাকা উচিত। যেমন বাংলাদেশে এটা যদি জিজ্ঞেস করেন, ম্যাক্সিমাম ট্রেনার, ম্যাক্সিমাম প্রতিষ্ঠান বলবে সিসিএন এতে ফান্ডামেন্টাল জিনিস থাকা উচিত। কারণ হচ্ছে হলো যে অনেকেই আছে যারা আমাদের দেশে হচ্ছে সিসিএসটি, ওই যে টি মানে টেকনিশিয়ান, এই কথা শোনার পরেই বলবে আরে টেকনিশিয়ান কোর্স কি আমি করবো নাকি। এখন বাইরের দেশে আসলে এক্সিকিউটিভ লেভেলটা হচ্ছে সেকেন্ড গ্রেড, ফার্স্ট গ্রেডটা হচ্ছে টেকনিশিয়ান। টেকনিশিয়ান মানে এই না যে সে ফিল্ডে যায় কাজ করে, ওরা ফিল্ডম্যান রে ওটা ফিল্ডম্যান বা লাইনম্যান বলে, ঠিক আছে, যারা ফিল্ড ওয়ার্ক করে। কিন্তু টেকনিশিয়ান মানে টেকনিক্যাল পিপল, সোজা কথা। ওটা হচ্ছে শুরু, ভেরি ফার্স্ট। তারপর অ্যাসোসিয়েট, এইভাবে যায়। এখন আমি এই কথাটা বলতেছি এই কারণে, যেহেতু 40% সিলেবাসের শিফট আছে, তাহলে আপনার আজকে হচ্ছিল জুন মাস, মানে এই বছরে আর 6 মাস বাকি। আপনি যদি চান 4 মাসেও প্রিপারেশন নিয়ে সিসিএনএ এক্সাম দেওয়া সম্ভব। এটা হচ্ছে আমার সে। কিন্তু কেউ কেউ যদি চান যে আপনি আসলে সিসিএনএ এক্সাম দিবেন, তাইলে আমার মতামত হচ্ছে আপনি কোর্স কমপ্লিট করার পর প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে দেন। নাইলে যেটা হবে, ফেব্রুয়ারি মাসে যখন সিলেবাস চেঞ্জ হবে, আপনারা অনেকটাই নতুন করে আবার পড়াশোনা করতে হবে। কেন এই পড়াশোনাটা করতে হবে? এখন ধরেন কিছু তো জিনিস এখান থেকে থাকবে, ওটা নিয়ে নো ডাউট। কিন্তু ওই যে বেশি পরিমাণ ল্যাব আসতেছে, বেশি পরিমাণ অন্য জিনিস ঢুকতেছে, ওই জিনিসগুলো তো আপনার অ্যাডপ্ট করতে হবে। সিসিএন এর নতুন ভাবে সিলেবাসে কি সাজাবে, প্রশ্নপত্রে কি সাজাবে, এই জিনিসগুলো তো একটা ফ্যাক্টর। তার মানে ওই স্টাডিগুলো তখন আবার একটা নতুন করে করতে হবে, এবং দেখা যাবে ওটা আবার একটা আপনার জন্য নতুন কোর্সই মনে হবে টোটাল। সো আপনি যদি পরীক্ষা দেওয়ার থাকে, চিন্তা থাকে যে না আমি সিসিএন এক্সাম দিব, ভেন্ডর এক্সাম, তাহলে আমার মত হচ্ছে হলো আপনি বিফোর জানুয়ারি, জানুয়ারি ধরেও লাভ নেই, কারণ এটা লাস্ট এন্ড। পরে দেখবেন যে টাকায় হচ্ছে না, তারপর প্রশ্নপত্র চেঞ্জ হয়ে গেছে, নানাবিধ ইস্যুর কারণে দেখা যাবে যে আপনার পরীক্ষাটা দেওয়া হবে। বাট আপনি যদি টার্গেট করেন যে আপনি নভেম্বর ডিসেম্বরে দিবেন, এখন থেকে যদি ক্লাস এন্ড হওয়ার পরে যদি শুরু করেন, এটা পসিবল, ভেরি মাচ পসিবল যে আপনি সিসিএনএ ভেন্ডর এক্সাম দিয়ে দিবেন। হ্যাঁ, আপনার এটা তো একটা মোটা অঙ্কের টাকাও লাগে, টাকা জমায় টমায়। তো কেউ যদি থাকেন যার ইচ্ছা আছে, তাহলে আপনি পরীক্ষাটা দিয়ে দিয়েন, এটাই আমার পরামর্শ। এই কথাটা মানে আমাদের এই ঈদের মধ্যে, ঈদের বন্ধের মধ্যে এই চেঞ্জটা হয়েছে। তো এনিওয়ে, আমরা ক্লাসে ফেরত যাই। আমি ঠিক খেয়াল করতে পারতেছি না যে আমরা মাঝামাঝি ঠিক কতটুক জায়গায় যাই সে শেষ করছিলাম। আমরা কি সাবনেটিং দেখেছিলাম? আমরা কি এই অ্যাড্রেস টাইপ সাবনেটিং এগুলো দেখছিলাম? আমরা কেউ কেউ মনে করাবেন আমরা ঠিক লাস্ট কত পর্যন্ত আসছিলাম? হ্যালো, আমরা কি এগুলো দেখেছি? কিছু মনে পড়ে? একটু স্লাইড গুলা দেখেন। আমরা কি এগুলো পড়ছি? আমার মনে পড়ে এইটা আমরা করছিলাম, এই যে এটা হচ্ছে হলো কি, আমি আপনাদের বলি। এইটা হচ্ছে হলো ওই যে প্রিফিক্স বের করা, মানে এইটা তো একটা IP v6 এর আইপি, তার থেকে প্রিফিক্স বের করা, এটা কি আমরা দেখছিলাম না? আমার মনে পড়ে এটা আমি দেখছিলাম। একটু গ্রুপের ওল্ডার চ্যাট গুলো কি আমরা দেখবো নাকি? আমি সাধারণত এগুলো গ্রুপে দেই। হ্যাঁ, এই যে প্রিফিক্স বের করা আমরা দেখছিলাম। তার মানে আমরা প্রিফিক্স বের করাটা দেখছিলাম। উচিত ছিল আসলে কোন পর্যন্ত পড়ছি এটা নোট রাখা। তার মানে আমি ধরে নিচ্ছি আমরা 25 পর্যন্ত পড়ছি, ঠিক আছে। আমি 26 থেকে শুরু করি। কারো কি কোনো প্রশ্ন আছে?
মানে কোনো জিনিস মনে হয়তো ক্লাসে বোঝেন নাই, এরকম কিছু? আরো কোনো প্রশ্ন? তো যদি না থাকে তাহলে আমি এখান থেকে শুরু করলাম। সো আইপি ভার্সন 6 এর সকল অ্যাড্রেস গুলাকে আমরা মেইনলি তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউনিকাস্ট, এনিকাস্ট এবং মাল্টিকাস্ট। মানে এগুলো হচ্ছে কমিউনিকেশনের ধরন। ওই যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম না, এই জায়গায় মানে পড়ছি যে আমাদের আইপি ভার্সন 4 এ ছিল ইউনিকাস্ট কমিউনিকেশন, ব্রডকাস্ট কমিউনিকেশন, মাল্টিকাস্ট কমিউনিকেশন। এনিকাস্ট কমিউনিকেশনটা আসলে আইপি ভার্সন 6 এর জন্য, বাট আইপি ভার্সন 4 এ ওর স্বল্প বিস্তর ব্যবহার আছে দেখে ওখানে এনিকাস্ট দেওয়া আছে। আর আইপি ভার্সন 6 এ কোনো ব্রডকাস্ট নাই, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং এনিকাস্ট। সো আইপি ভার্সন 6 এ যে অ্যাড্রেস টাইপ গুলো ব্যবহার হয়, তাই আপনি এই কমিউনিকেশনের উপর বেস করে বেসিক্যালি তিন ক্লাসে ভাগ করতে পারেন, ইউনিকাস্ট, এনিকাস্ট এবং মাল্টিকাস্ট। তো মাল্টিকাস্টের শাখাটা হচ্ছে হলো এটা, যেটাতে আমাদের হচ্ছে অ্যাসাইন এবং সলিসিটেড নোট অ্যাড্রেস ব্লক আছে। যে একটা হচ্ছে FF00::/8, আর সলিসিটেড নোট হচ্ছে হলো এটা। ইউনিকাস্ট মূলত আমরা রেগুলার একদম আইপি ভার্সন 6 এর কমিউনিকেশনে ব্যবহার করি। তার মধ্যে আছে আনস্পেসিফাইড অ্যাড্রেস। ঠিক আছে, এই অ্যাড্রেসটা মূলত ব্যবহৃত হয় কেন? দেখেন, আপনার কাছে শুরুতেই একদম একটা ডিভাইসের শুরুতেই কোনো আইপি থাকে না। মানে সেটা যদি 0.0 মিলি সেকেন্ড হয়, শুরুতে তো কোনো ডিভাইসের আইপি থাকেন, থাকে, নিশ্চয়ই থাকেন। তার লিঙ্ক লোকাল আইপি পাবে বা ইউনিক লোকাল আইপি পাবে বা গ্লোবাল ইউনিকাস্ট আইপি পাবে, যেটাই পাবে সেটা তো কিছু নিশ্চয়ই ক্যালকুলেশনের মাধ্যমে নির্ধারিত হয়ে আইপিটা পায়। ওই সময়টুকু তো সে ব্ল্যাঙ্ক থাকে, তাই না? ওই ব্ল্যাঙ্ক সময়টুকুতে আসলে সে ব্ল্যাঙ্ক থাকে না, তার মধ্যে আনস্পেসিফাইড অ্যাড্রেসটা অ্যালোকেটেড হয়। আপনি এটাকে সহজভাবে এরকম বলতে পারেন যে এটা একটা এমন অ্যাড্রেস যেটা আনস্পেসিফাইড। আনস্পেসিফাইড মানে যার, কি বলবো, যার কোনো আসলে সুনির্দিষ্ট ঠিকানা নাই। তো সুনির্দিষ্ট ঠিকানা নাই, এইটা দিয়েই আসলে সে সুনির্দিষ্ট ঠিকানা পায়। এই আনস্পেসিফাইড অ্যাড্রেসটা ডিফাইন্ড হয় যে সে আসলে কি অ্যাড্রেস পাবে সেটা ডিফাইন্ড হইতে। বিষয়টা হচ্ছে এরকম। আমাদের আইপি ভার্সন 4 এ লুপ ব্যাক অ্যাড্রেসের কথা আমরা পড়ছিলাম, 127.0.0/8। আইপি ভার্সন 6 এর লুপ ব্যাক হচ্ছিল এইটা, এমবেডেড IP4। মানে আমরা যদি এমন হয় যে একটি টোটাল নেটওয়ার্ক হচ্ছে আইপি ভার্সন 6, কিছু দূর যাওয়ার পর আমরা একটা এমন নেটওয়ার্ক পাইলাম যেটার মধ্যে শুধু আছে আইপি ভার্সন 4, তাহলে আমাদের কি করতে হবে? অ্যাড্রেসটারে এমন কিছু করতে হবে যেন ওই অ্যাড্রেসের মাঝখানে আইপি ভার্সন 4টা বৈশা যায়। মানে এই অ্যাড্রেস ব্লকটা এমন ডিফাইন হবে যে ওই আইপি ভার্সন 4টা এইটার মধ্যেই ডিফাইন করা আছে। কিছুদিন আগে আইপি ভার্সন 8 এর একটা কনসেপ্ট গ্লোবাল ইন্টারনেটে আসছিল। মূলত এই এমবেডেড আইপি ভার্সন 4 থেকেই ওইটার ইন্সপায়ারেশন নেওয়া হয়েছে। যে আসলে আমাদের আইপি ভার্সন, মানে ওইটার মূল উদ্দেশ্যটা এরকম যে আইপি ভার্সন 4 6 আসার পরে তো আইপি ভার্সন 4 কে পুরোপুরি রিপ্লেস করেছে। এখন আমরা কি এরকম করতে পারি যে আইপি ভার্সন 4টা আমাদের অ্যাড্রেস ব্লকের মধ্যেই থাকবে, তাহলে কারেন্ট নেটওয়ার্কে পরিবর্তন করতে হচ্ছে না। এটা হচ্ছে ব্যাপার ছিল। ওই ধারণা থেকে আইপি ভার্সন 8 এর একটা মানে কনসেপ্ট গ্লোবাল ইন্টারনেটে দেওয়া হয়েছিল কমেন্টস এর জন্য, যে মানুষজন কমেন্ট করবে যে এটা, এই প্রযুক্তিটা কি আসলে আমরা গ্রহণ করব কি করব না, এই জন্য কমেন্টস এর জন্য ওপেন করা হয়েছিল। তো এমবেডেড IPv4 হচ্ছে এটা। গ্লোবাল ইউনিকাস্ট হচ্ছে হলো, সহজ ভাষায় বললে আইপি ভার্সন 4 এ পাবলিক যে আইপি আছে যেটা দিয়ে আমরা গ্লোবালি কমিউনিকেশন করি, এটা হচ্ছে হলো গ্লোবাল ইউনিকাস্ট আইপি, আইপি ভার্সন 6। লিঙ্ক লোকাল হচ্ছে হলো, আমাদের এইখানে আইপি ভার্সন 6 এ তো ম্যাক অ্যাড্রেসের ব্যবহার নাই। তাহলে এই যে লেয়ার 2 কমিউনিকেশন, একটা লিঙ্কের মধ্যে যে কমিউনিকেশন, এটা কিভাবে হবে? তো এই লিঙ্কের কমিউনিকেশন করার জন্য
আইপি ভার্সন 6-এ একটা অ্যাড্রেস ব্লক ডিফাইন্ড আছে, যেই অ্যাড্রেস ব্লকটা অটোমেটেড জেনারেট হয়, সিস্টেম জেনারেটেড হয়, সেটা হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস। আপনি আর বাসায় হয়তো বা আইএসপি আইপি ভার্সন 6 দেয় নাই, বাট আপনার প্রোটোকল যদি অন করা থাকে তাইলেই আপনি দেখবেন এই ব্লকের একটা আইপি আপনার ইন্টারফেসে বসে গেছে অটো। এটা হচ্ছে লিঙ্ক লোকাল আইপি। অনেকটা আপনি তুলনা করতে পারেন আপিপার সাথে। ওই যে আমাদের আইপি ভার্সন 4-এ যে আপি পা ছিল, অটো প্রাইভেট আইপি অ্যাড্রেসিং, ওইটার সাথে তুলনা করতে পারেন। ইউনিক লোকাল, ইউনিক লোকাল হচ্ছে আমাদের আইপি ভার্সন 4-এ যে প্রাইভেট আইপি, যেটা দিয়ে আমরা একটা ডোমেনের মধ্যে কমিউনিকেট করতে পারি। আইপি ভার্সন 4-এ প্রাইভেট আইপি আছে, যে প্রাইভেট আইপি গুলা দিয়ে আমরা একটা ডোমেনের মধ্যে কমিউনিকেট করতে পারি, কিন্তু এটা গ্লোবাল রাউটিং টেবিলে কখনো যাবে না। তার মানে এই আইপি দিয়ে আপনি লোকাল একটা ডোমেনের মধ্যে, রাউটিং ডোমেনের মধ্যে কমিউনিকেট করতে পারবেন, বাট বিয়ন্ড অফ দ্যাট এটা যাওয়ার সুযোগ নাই। ইউনিক লোকাল আইপিটা হচ্ছে অনেকটা সেই রকম, এটা আপনি অনেকটা প্রাইভেট আইপি হিসাবে ট্রিট করতে পারেন, আইপি ভার্সন 4-এর মতো। সো এটা গেল, এটা গেল একই জিনিস। যেহেতু এক স্লাইডে বলে ফেলছি, আর দ্বিতীয় বলার কিছু নাই। তো আমরা অলরেডি জানি ইউনিকাস্ট মানে হচ্ছে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, ওকে। আর এনিকাস্ট হচ্ছে ওয়ান টু নিয়ারেস্ট কমিউনিকেশন। দেখেন, আমি এইটা আমরা একদম শুরুতেই পড়ে আসছিলাম, আমাদের ফান্ডামেন্টালি ছিল। আপনি আইপি ভার্সন 4-এ প্রথমে কমিউনিকেশন শুরু হয় ব্রডকাস্টের মাধ্যমে, তাই না? কারণ ব্রডকাস্ট ছাড়া তো আপনি অপরিচিত জনকে চিনবেন কিভাবে? চেনার জন্যই হচ্ছে ব্রডকাস্ট। এখন যখন চিনে ফেললেন, তাহলে তখন আপনি ইউনিকাস্ট কমিউনিকেশন করতে পারেন। ইনফ্যাক্ট আইপি ভার্সন 4 ব্রডকাস্টের পরে ওইভাবে ইউনিকাস্ট হয়। আর তো ব্রডকাস্ট ছিল ওয়ান টু অল, আর ইউনিকাস্ট ছিল ওয়ান টু ওয়ান। মাল্টিকাস্ট হচ্ছে ওয়ান টু মেনি। মেনি বলা হচ্ছে এই কারণে যে অনেকে আছে, কিন্তু আমি তার মধ্যে কোনো একটা ক্লাসকে ডিফাইন করে পাঠাবো। মনে করেন একটা স্কুলে তো ক্লাস 1-এ স্টুডেন্ট আছে, 2-এ স্টুডেন্ট আছে, 3-এ স্টুডেন্ট আছে, 4-এ স্টুডেন্ট আছে। আমি শুধু মেসেজটা যদি ক্লাস 1-এ স্টুডেন্টদের দেই, তাহলে সেটা হবে হচ্ছে একটা মাল্টিকাস্ট, মানে একটা সুনির্দিষ্ট গ্রুপকে আমি বা ক্লাসকে আমি নক করতেছি। আর এনিকাস্ট হচ্ছে অনেকটা মাল্টিকাস্টের মতো, কারণ ও একটা নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করে। তবে গ্রুপকে টার্গেট করে সে প্রথমে আগে কমিউনিকেট করে হচ্ছে হলো তার সবচাইতে নিয়ারেস্ট ওয়ান, মানে সবচাইতে কাছের যে তাকে। একটু এক্সাম্পল দিই, এনিকাস্ট কমিউনিকেশনের এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল। আচ্ছা, 8.8.8 কম বেশি এই আইপিটাকে আপনারা সবাই জানেন। এটারে আমরা বলি গুগল গ্লোবাল ডিএনএস সার্ভার, রাইট? আচ্ছা, এই আইপিটা গুগলের, গুগলের অফিস আমেরিকায়। এই সেম আইপিটা আপনি এখন যদি আমরা বাংলাদেশ থেকে ট্রেস রাউট দেই, দেখা যাবে সিঙ্গাপুরে এটা পাওয়া যাবে, কারো কারো ক্ষেত্রে ইন্ডিয়াতে পাওয়া যেতে পারে, আমেরিকার যারা বাসিন্দা তারা দেখা যায় আমেরিকার মধ্যে পায়। আচ্ছা, একটা আইপি কি পৃথিবীর বিভিন্ন সার্ভারে বসানো যায়? আমরা না শিখছি আইপি ইউনিক? তাহলে তো আপনি একই আইপি বিভিন্ন মেশিনে বসাইতে পারতেছেন না। কথাটা পুরোপুরি সত্য না, মেশিনে আসলে আইপি বসানো যায়। এই 8.8.8 এনিকাস্ট কমিউনিকেশনের মাধ্যমে যেটা হয়, যখন আমি 8.8.8 কাছে নক দিচ্ছি, সে সবচেয়ে কাছের জায়গা থেকে আমাকে রেসপন্স করতেছে। এখন আমার জন্য কাছের জায়গা হচ্ছে সিঙ্গাপুর, নিশ্চয়ই আমেরিকায় যে থাকে তার জন্য কাছের জায়গা অবভিয়াসলি সিঙ্গাপুর না। সো এনিকাস্ট কমিউনিকেশনটা হচ্ছে এরকম। আপনি আর এই যে সিডিএন এর নোড একইভাবে কাজ করে। কি, বাংলাদেশে অনেকগুলা গ্লোবাল গুগলের সিডিএন নোড আছে, ফেসবুকের সিডিএন নোড আছে, মানে ক্যাশ সার্ভার যারা কেবল, সহজ ভাষায় গুগলের ক্যাশ সার্ভার, ফেসবুকের ক্যাশ সার্ভার। এখন আমি গুগলের সার্ভিস কোত্থেকে পাই? আমার বাসায় কানেকশন চলে আম্বার আইটি, ডট নেট আর লিঙ্ক থ্রি, তিনটা এসপি আছে আমার
বাসায় কানেক্ট করা। তো আমি যদি এখন আম্বার আইটির নেটওয়ার্ক চালাই, অবভিয়াসলি আমি আম্বার আইটির মানে গুগলের সার্ভিস আম্বার আইটির গুগলের ক্যাশ থেকে পাই, রাইট? এটা অন্য কোনো আইএসপি থেকে আমি পাবো না। কারণ ওইটা হচ্ছে পাবো না কেন? কারণটা কি? কারণ হচ্ছে আম্বার আইটিটা আমার জন্য নিয়ারেস্ট। সো এনি কাস্ট কমিউনিকেশনটা হচ্ছে এরকম। কিন্তু আমার দরকার কি? আমার দরকার কিন্তু গুগলের ক্যাশ। তো গুগলের ক্যাশ বাংলাদেশে অনেক আইএসপি আছে, ধরেন 20টা আইএসপি আছে, বা আমার জন্য এই মুহূর্তে আম্বার আইটিটা সবচেয়ে কাছের। আম্বার আইটি নোট যদি ডাউন থাকে তাইলে হয়তো আমি অন্য জায়গা থেকে পাবো, কিন্তু আপাতত আমার জন্য আম্বার আইটি হচ্ছে সবচেয়ে কাছে। আর আইপি ভার্সন 6 এ ব্রডকাস্ট নাই, মেনলি মাল্টিকাস্ট দ্বারা এই ব্রডকাস্টকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আইপি ভার্সন 6 থেকে। আচ্ছা, অলরেডি এই আইপি গুলা নিয়ে আলোচনা করছি, যেটা আনস্পেসিফাইড, লুপ ব্যাক, IPv4 এমবেডেড, আরো কিছু আছে যেমন ডিসকার্ড অনলি, লিঙ্ক লোকাল, গ্লোবাল ইউনিকাস্ট, ইউনিক লোকাল এবং মাল্টিকাস্ট। আচ্ছা, প্র্যাকটিক্যাল ব্যবহার কেমন? যেমন ওগুলো আমি অলরেডি বলে ফেলছি। প্র্যাকটিক্যাল ব্যবহার যদি বলি, যেমন আরেকবার রিভাইজ হয়ে যাক, এটা হচ্ছে যখন আমাদের কোনো অ্যাড্রেস থাকে না, নো অ্যাড্রেস, শুরুতে একদম শুরুতে কয়েক মিলি সেকেন্ডের জন্য হইলেও আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে কোনো অ্যাড্রেস থাকবে না, তখন এটা ব্যবহৃত হয়। এটা হচ্ছে সেলফ টেস্ট, লিঙ্ক লোকাল। IPv4 এমবেডেড এর গল্পটাও অলরেডি বলছি, যে আপনার সম্পূর্ণ নেটওয়ার্ক IPv6, মাঝখানে ট্রানজিশন হচ্ছেন IP ভার্সন 4 এর একটা নেটওয়ার্ক, তখন আপনার কি করণীয়, তখন সে যাবে হচ্ছে এমবেডেড IP ভার্সন 4 এর মাধ্যমে। গ্লোবাল ইউনিকাস্টের কথা অলরেডি বলছি, লিঙ্ক লোকালের কথাও বলছি, ইউনিক লোকালের কথাও বলছি। আচ্ছা, আমরা এইখানে এই যে একটা জিনিস এই কথাটা অলরেডি বলে ফেলছি, যে আমরা কিন্তু প্রথমে পড়ে আসছি বা জানি ফান্ডামেন্টাল হিসাবে, যে একটা আইপি মাল্টিপল ডিভাইসে বসাবো না আমরা, কিন্তু এটা বসানো যায় না এমন না, বসানো যায়। সেম অ্যাড্রেস অ্যাসাইন টু মাল্টিপল ইন্টারফেস। তাহলে এনি কাস্টের মাধ্যমে আসলে আমার কি হবে? নিয়ারেস্ট নোড থেকে প্যাকেট ডেলিভারি হবে, স্পেশাল প্রিফিক্স থাকলে সেটা ডেলিভারি হবে। যেমন ডিএনএস এর রুট সার্ভার, যেটা 8.8 দিয়ে এক্সাম্পল দিলাম, CDN, অথবা রাউটিং এর বিভিন্ন রকম সার্ভিস, বিশেষ করে এই CDN সার্ভিসই অ্যাকচুয়ালি। সো এই সার্ভিসগুলো সাধারণত এনিকাস্টের মাধ্যমে কাজ করে। সো এই জন্য কিন্তু IP ভার্সন 4 এও আপনি এনিকাস্ট পাবেন। IP ভার্সন 6 এর মাল্টিকাস্ট অ্যাড্রেসের বিশাল বড় কমিউনিকেশন স্কিমা আছে। এই স্কিমাটা থাকার কারণ হচ্ছে, আমাদের তো মূলত আসলে এখানে ব্রডকাস্ট না থাকার কারণে মূলত এখানে মাল্টিকাস্ট ব্যবহৃত হয়। আপনি একটা জিনিস মাথায় রেখেন, সব ডিভাইস কিন্তু, মনে করেন আপনার বাসায় বা অফিসে আপনি রাউটারে IP ভার্সন 6 সেট আপ করছেন, কিন্তু আপনার লোকাল ল্যানে পাচ্ছে না। আপনি অনেক R&D করে দেখলেন আপনার রাউটারে যা কনফিগারেশন আছে সব ঠিক, কিন্তু ডাউন স্ট্রিমে পাচ্ছে না। এখন এটা নাও পাইতে পারে, কেন নাও পাইতে পারে? মাঝখানের যে সুইচ আছে, লেটস সে ওটা মাল্টিকাস্ট সাপোর্ট করে না। ঠিক আছে, অনেক ডিভাইস আছে যেগুলো মাল্টিকাস্ট সাপোর্ট করে না। এখন মাল্টিকাস্ট যদি সাপোর্ট না করে, তাহলে IP ভার্সন 6 ডেফিনেটলি কাজ করবে না। এটা একদম ম্যান্ডাটরি। মাল্টিকাস্ট কমিউনিকেশন IP ভার্সন 6 এর জন্য একদম কাইন্ড অফ ম্যান্ডাটরি। তো আমাদের এইখানে মোটামুটি একটা বিশাল বড় মাল্টিকাস্ট অ্যাড্রেসের স্কোপ আছে, যেটা আপনারা এইখানে মানে ছবিতে দেখতেছেন। সেটা হচ্ছে কোনটা কি স্কোপে ইউজ হচ্ছে। অবভিয়াসলি এগুলো কেউ মুখস্থ রাখতে পারে না, কিন্তু কিছু আছে, যেমন কিছুক্ষণ পরে দেখবেন, লেটসে আমরা যখন OSPF করি, তখন পার্টিকুলার কিছু IP আমাদের মাল্টিকাস্ট কমিউনিকেশনে ব্যবহার হয়। তারপরে যখন আপনার এখানে ERP নাই, নেটওয়ার্ক ডিসকভারি প্রোটোকল করার জন্য কিছু মাল্টিকাস্ট অ্যাড্রেস ব্যবহার হয়। তো সেই ব্যবহারগুলো আমাদের জানা রাখা ভালো। সবগুলা করতে হইব এমন কোনো কথা নাই, বা আসলে পারবে না।
তো লিঙ্ক লোকাল, আইপি ভার্সনের স্কোপ হচ্ছে একটা লিঙ্কের মধ্যে। সাইট লোকাল বা ইউনিক লোকাল যেটাই বলেন না কেন, বা অর্গানাইজেশনাল লোকাল, ওইটা একটা রাউটিং ডোমেনের মধ্যে কাজ করে। আর পুরোটার মধ্যে যদি আপনি কমিউনিকেশন করতে চান, বা সোজা কথা আপনার নেটওয়ার্কের বিয়ন্ডে আপনি যাইতে চান, আপনার গ্লোবাল ইউনিকাস্ট আইপি লাগবে। এই যে দেখেন মাল্টিকাস্টের স্কোপ, এইটা একটু মনে রাখাটা বেটার। যেমন FF021, এটা হচ্ছে অল নোডের জন্য মাল্টিকাস্ট। FF02:2, এটা হচ্ছে অল রাউটারের জন্য মাল্টিকাস্ট। কারণ এই অ্যাড্রেস গুলা ছাড়া রাউটার নোডকে বা নোড রাউটারের কাছে আইপি চাইতে পারবে না। তারপরে এই যে দেখেন নেটওয়ার্ক ডিসকভারি প্রোটোকলের জন্য এনডিপি, যেটা আমাদের আইপি ভার্সনে ছিল আর্ক প্রোটোকল, এআরপি বা আর্ক প্রোটোকল নামে পরিচিত। তো এই আর্ক প্রোটোকল নাই, আইপি ভার্সন 6 এ নাই, বিকজ এখানে ব্রডকাস্ট নাই। তো আর্ক প্রোটোকলের বদলে এখানে আসলে নেইবারকে জানার জন্য যে প্রোটোকল ব্যবহৃত হয় তার নাম হচ্ছে নেইবার ডিসকভারি প্রোটোকল। এখন নেইবার ডিসকভারি প্রোটোকলও আসলে লার্ন হয় মাল্টিকাস্ট অ্যাড্রেসের মাধ্যমে। এটা হচ্ছে সেই মাল্টিকাস্ট অ্যাড্রেস। ওএসপিএফ এর যে ডিআর এর কনসেপ্ট আমরা পড়ছিলাম, অল রাউটার আপডেট দেয়, সেটা হচ্ছিল FF02:5 এর মাধ্যমে। ডিআর নিজেদের মধ্যে কমিউনিকেশন ডিফাইন করে FF0206 এর মাধ্যমে। আচ্ছা, তারপর রিপ নেক্সট জেনারেশন, মানে রিপ তো আসলে আমরা ভার্সন 2 পর্যন্ত দেখছি, আইপি ভার্সন 4-এ। আইপি ভার্সন 6-এ এই রাউটিংটার নাম হচ্ছে রিপ এনজি রাউটার। রিপ এনজি মানে হচ্ছে হলো রিপ নেক্সট জেনারেশন। ওকে, তো সেইখানে যে মাল্টিকাস্ট ব্যবহৃত হয় FF02:9। ইআইজিআরপির ক্ষেত্রে ব্যবহৃত হয় FF02:A। DHCP V6 সার্ভার এবং রিলে এজেন্ট, এরা কমিউনিকেশন করার জন্য ব্যবহার করে FF02:1:2। MLV2 মানে মাল্টিকাস্ট লিসেনার ডিরেক্টরি কন্ট্রোল, কমিউনিকেশন করতে ব্যবহৃত হয় মাল্টিকাস্টের। তো FF02:16 বা 16 এটা ব্যবহৃত হয়। নেটওয়ার্ক টাইম প্রোটোকল NTP, ঠিক আছে, টাইম সিঙ্ক্রোনাইজেশনের জন্য যে মাল্টিকাস্ট অ্যাড্রেস ব্যবহার করে সেটা হচ্ছে FF0E:101। এই কয়টা একদম নৈমিত্তিক ভাবে আমাদের লাগে বা জেনে রাখা ভালো। তো এইটুকু মনে রাখলেই হবে। বাকি আরো অনেক মাল্টিকাস্ট অনেক পারপাসে ব্যবহৃত হয়, একদম রেগুলার বেসিস ব্যবহার হয় ব্যাপারটা সেরকম না, এগুলো একটু বেশি রেগুলার। সলিসিটেড নোট মাল্টিকাস্ট অ্যাড্রেস, ওই যে কতক্ষণ আগে দেখলাম যে নেইবার ডিসকভারির জন্য যেটা ব্যবহৃত হয়। বিকজ আপনি কত আইপি পাবেন, হ্যাঁ, একটা রাউটার একটা আইপি ব্লক হোল্ড করে আছে, লোকাল ল্যানে একটা ডিভাইস অটোমেটিক্যালি আইপি চাচ্ছে বা সে নিজেকে নিজেকে সেলফ ডিফাইন কনফিগারেশন করবে। তো করবে, ভালো কথা। তো সেইটা তো তারে জানতে হবে নেইবারের কাছে কি আছে, আইপি কোথাও ডুপ্লিকেট হচ্ছে কিনা, এই জিনিসগুলো তো তারা জানতে হবে। সেইটা জানার জন্য সে সলিসিটেড নোট মাল্টিকাস্ট অ্যাড্রেস, যেটা FF021 FF XX 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 ব্যবহার করে। আচ্ছা, আমরা কি জানি এইখানে কয় বিট? একটা কোলনের ভিতরে কয় বিট থাকে? 16 বিট, তাই না? একটা কোলনের ভিতরে কয় বিট? এটা হেক্সটেট, তার মানে 16 বিট। আরো 2টা এক্স যদি যুক্ত করেন তার মানে হচ্ছিল হবে 24 বিট। আপনাদের মনে আছে আমাদের ম্যাক অ্যাড্রেস হচ্ছে হলো 48 বিট, তার অর্ধেক 24 বিট হচ্ছে OUI, আর একটা হচ্ছে EUI। তাহলে আমাদের এইখানে প্রথমটুকু ডিফাইন্ড, পরের টুকু অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আপনার ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস কি, তার উপর ডেফিনেশন করে সে আইপিটা নিয়ে আনে ওই ব্লকের থেকে অটোমেটিক্যালি। তো এই জন্য এটাকে বলতেছি আমরা সলিসিটেড নোড মাল্টিকাস্ট অ্যাড্রেস, বিকজ নোড মানেই হচ্ছে তার ম্যাক অ্যাড্রেস আছে,
সেই ম্যাক অ্যাড্রেসের যে লাস্ট পার্ট যেটাকে ইইউআই বলে, সেই ইইউআইটারে যদি আমরা মডিফাই করে দিই, তাইলে আমাদের কিন্তু একটা আইপি ভার্সন 6 হচ্ছে। এবার এই অ্যাড্রেসটা যা ডিফাইন করবে যে অটোমেটিক্যালি সে কি লিঙ্ক লোকাল আইপি তো পাবেই, সে কি অন্য আইপি কিছু পাবে কিনা, সেই প্রোটোকলের কমিউনিকেশন কি হবে, এটা ওই সলিসিটেড নোড মাল্টিকাস্ট অ্যাড্রেস দ্বারা ডিফাইন্ড। এনডিপি আর প্রোটোকলের পরিবর্তে আইপি ভার্সন 6 এ ব্যবহৃত হয়। এটার কয়েকটা কাজ আছে। প্রথম কাজ হচ্ছে রাউটার ডিসকভারি করা, তারপর হচ্ছে লেন্থ ডিসকভারি করা মানে প্রিফিক্স লেন্থ, তারপর হচ্ছে নেইবার ডিসকভারি করা, এবং ফাইনালি হচ্ছে ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশন, যে আমাদের নেটওয়ার্কের ভিতরে কোনো ডুপ্লিকেট অ্যাড্রেস আছে কিনা। কারণ ধরেন আপনি অটোমেটিক্যালি আইপি চাচ্ছেন, আপনাকে আমি একটা আইপি দিলাম, ওই আইপিটাই গিয়ে আবার আরেকজনকে দিলাম, তাহলে কমিউনিকেশন করা যাবে? অবভিয়াসলি না। তাহলে আইপি ভার্সন 6 এর একটা বিল্ট ইন মেকানিজম হচ্ছিল সে ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেক্ট করতে পারে। কারণ ডুপ্লিকেট অ্যাড্রেস যদি আমাদের ডিটেক্টেড হয়, তাইলে আমরা মনে করেন আমাদের আইপি যেটা আছে সেটারে পরিবর্তন করার সুযোগ পাবো। বাট যদি আমরা এটা নাই দেখতে পারি বা নাই জানি, তাহলে তো আমরা এইটা মডিফাই করার সুযোগও পাবো না, এবং দেখা যাবে যে আমাদের ইন বিটুইন একই অ্যাড্রেস দুই ডিভাইসে থাকার কারণে কমিউনিকেশনও হবে। সো এখানে একটা এই যে ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশনের মেথড দেওয়া আছে, যে আমাদের এইখানে হচ্ছিল সে একটি অ্যাড্রেস পাঠাচ্ছে চেক আউট করার জন্য যে তার হোস্ট মেশিনে কি সেম আইপি আছে কি নাই। যদি এখন ফেরত আসছে রিপ্লাই যে না নাই, তাইলে ইটস অল ওকে, রাইট? আচ্ছা, আমাদের আইপি ভার্সন 6 এ এটাকে বলে হচ্ছিল ডিফল্ট রাউট, যেটা আইপি ভার্সন 4 এ দেখতে এরকম ছিল, 0.0.0.0:0। ডিফল্ট রাউট মানে কি? সহজ বাংলায় বললে সকল ডেস্টিনেশনের দিকের রাউট। ওকে, এটাই হচ্ছে তার মানে। /128 যেটা হচ্ছে আমাদের আনস্পেসিফাইড অ্যাড্রেস ব্লক, যেই ব্লক দিয়ে আমরা আহ, কি করে বেসিক্যালি একটা ডিভাইসের যখন শুরুতে আইপি ভার্সন 6 থাকে না, এই অ্যাড্রেসটা দ্বারা সে কমিউনিকেট করে অ্যাকচুয়ালি অ্যাড্রেসকে ওন করে, যেটা ভ্যালিড অ্যাড্রেস সেটাকে ওন করে। লুপ ব্যাক অ্যাড্রেস অলরেডি বলছি 127-এর বিকল্প আইপি ভার্সন 6 এ। এমবেডেড অলরেডি বলছি। দুইটা জিনিস সম্পর্কে বলা হয় নাই, একটা হচ্ছে 6 to 4 টানেলিং, এবং আরেকটা হচ্ছে 3 to টানেল। 6 to 4 টানেলিং আর 3 to টানেলিং, এই দুইটা সম্পর্কে আমাদের আহ কি জানতে হবে। আমরা প্রথম কথা হচ্ছিল, ধরেন আপনার নেটওয়ার্কে আইপি ভার্সন 6 আছে, আমার নেটওয়ার্কে আইপি ভার্সন 6 নাই, অনলি আইপি ভার্সন 4 আছে। এখন আমি যদি আপনার থেকে ট্রাফিককে নিয়ে আসতে চাই, ঠিক আছে, বা নিয়ে যেতে চাই, তো দুই ক্ষেত্রেই আমার এটা কিন্তু 6 to 4 কনভার্ট করে নিতে হবে। তো এই জন্য হচ্ছে 6 to 4 টানেলিং। আর 3 to টানেলিং হচ্ছে তার উল্টো। 3 to টানেলিংটা হচ্ছে আমাদের টানেলিং এর ধর্ম থেকে টোটালি উল্টো। আইপি ভার্সন 4-এ এআরপি একটি প্রোটোকল, রাইট? এবং এই এআরপি প্রোটোকল দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি কোন আইপির এগেনস্টে কোন ম্যাক আছে। আমি যদি একটা এক্সাম্পল দেখাই, দাঁড়ান এক সেকেন্ড।
এর সব হাওয়া হয়ে গেল কেন? আচ্ছা, এটা দেখাইতে চাইছিলাম। দেখেন, আইপি ভার্সন 6 নেইবার, এই জায়গায় যে আমি দেখতেছি যে আমার ল্যানে কোন ডিভাইসটা কানেক্টেড, ঠিক আছে, এটা আমি এই জায়গায় এসে দেখতেছি, যেটাকে বলে নেইবার ডিটেকশন টেবিল বা এই নেইবারটা আমাদের হচ্ছিল কি ওই যে এআরপি প্রোটোকলের মাধ্যমে আইপি ভার্সন 4-এ যেত। তো এখন আইপি ভার্সন 4 এআরপি যেটা আছে সেটা না থাকার কারণে আমরা এখানে এনডিবি ব্যবহার করতেছি, ব্যাক এন্ডে এটাতে মাল্টিকাস্ট ব্যবহৃত হয়। এতে লাভ কি? লাভ হচ্ছে আইপি ভার্সন 6 হচ্ছে ব্রডকাস্ট করে না, তার মানে ব্রডকাস্ট টর্ম এখানে থাকবে না, রাইট? আমরা যে ব্রডকাস্টের জন্য আইপি ভার্সন 4-এ সাবনেটিং পর্যন্ত করতাম সেই ব্রডকাস্টটা আমাদের এখন থাকতেছে না। তারপরে হচ্ছে স্কেলেবিলিটি, আমরা এটা বড় একটা IPv6 নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের জন্য স্কেলেবল করার সুযোগ দেয়। তারপরে হচ্ছিল সিকিউরিটি, এবং এর পরবর্তীতে হচ্ছিল প্রিসিশন। সিকিউরিটি, আমাদের যে এক্সপোজার সেটা যেন লিমিটেড হয়, যে যে কোনো মানে সব কিছু দিকে না হয়, যেন লিমিটেড হয়, তাহলে তো একটা সিকিউরিটি এনশিওর হবে। প্রিসিশন মানে হচ্ছিল যে আমার কাছে লেজিট রিকোয়েস্ট নিয়ে আসতেছে, আমি তাকে যেন লেজিট ভাবে রিপ্লাইটা করতে পারি। আপনি আইপি ভার্সন 6 থেকে পাবেন? নর্মাল ম্যাক্সিমাম ইউজার এখন পর্যন্ত যে নিয়ম আছে তাতে আইপি ভার্সন 6-এর গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস যে আছে, যেটা গ্লোবালি রাউটেবল, সেই রাউটেবলের আইপির /32 আইএসপি কে দেয়। ওকে, কত দেয়? /32। এই 32 থেকে 12 বিট যদি আপনি যা দেখেন, আপনি 32-র পরে যদি 12 বিট যান তাহলে কত হয়? 32, 33, 34, আর এদিকে হচ্ছে 10, রাইট? তাহলে আমাদের যেটা হয় সেটা হচ্ছিল একটা ইন্টারফেসের সবগুলা 64 বিট যতটুকু আছে সেটুকু ফুলফিল হয়ে যায়, বাকি 64 বিট আমাদের খালি থাকে। এখন আপনাকে বলতেছে আইপি ভার্সন 6-এ আপনি যত যেই ডাইনামিক রাউটিং শেখেন বা না শেখেন, আপনার উচিত স্ট্যাটিক রাউটিং এই কন্টিনিউটি করা। যদি লেস আপনার দরকার না পড়ে, যেমন আজকে আমাকে আমার এক পরিচিত স্টুডেন্ট অনেক দিন আগের একটা কনসালটেন্সির জন্য ফোন দিছে, তা আমি বুঝলাম যে তার প্রবলেমটা যেটা সেটা হচ্ছিল ওর নেটওয়ার্কটা স্ট্যাটিক রাউট দিয়ে করা, এবং ও যেই জিনিসের ফ্লেভার চাচ্ছে সেই জিনিসটা আসলে ডাইনামিক রাউটিং ছাড়া অসম্ভব। তাহলে আমি তারে বলে রাখছি যে তুমি আমার সাথে নেক্সট ডে কমিউনিকেট করো, এবং ওইখানে নেক্সট ডে কমিউনিকেট যে করবে, আমার এটা ইফেক্টিভ হওয়ার জন্য অবশ্যই অবশ্যই আইপি ভার্সন 4টা আমাদের লেভেলে /64 করে আমরা কাস্টমারকে ডিফাইন। অলরেডি আপিপার কথা একবার বলছি আজকে, তারপর আরেকবার বলি। সেটা হচ্ছে আমাদের যেই অ্যাড্রেস টাইপ গুলো আছে, সেই অ্যাড্রেস টাইপ গুলোর মধ্যে একটা অ্যাড্রেস টাইপ হচ্ছে হলো অটো কনফিগার্ড অ্যাড্রেস, মানে আইপি ভার্সন 6-এ আপনাকে খুব বেশি কষ্ট করার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, তো ওই নিজেরে নিজে একটা আইপি ডিফাইন করে নেয়। সো এইটাই হচ্ছে আমাদের লিঙ্ক লোকাল হিসাবে আইপি ভার্সন 6-এ মানে ইউজ হয়। ইউনিক লোকাল হচ্ছে প্রাইভেট আইপি, অলরেডি বলছি, স্কিপ করে যাই। আচ্ছা, আইপি ভার্সন 4-এ যখন আমরা কাজ করছিলাম তখন আমরা 32 থেকে শুরু করে /32 থেকে শুরু করে কি বলবো, /32 থেকে শুরু করে তার বিয়ন্ডে চিন্তা করছি।
মানে 32 পরে 31, বা আপনি যদি ধরেন 30 চিন্তা করেন, আপনি যে আপনার করে, যেহেতু আমি সরাসরি 31 বা 32 দেখাই নাই, তাহলে চিন্তা করেন আপনি, আমরা শুরু করলাম থেকে, আমরা শুরু করলাম তাহলে ওইটার পরের থেকেই ধরি। তো সেই যে আমাদের আইপি ব্লকটা দাঁড়ায়, সেই ব্লক গুলোর মধ্যে মেজরলি যেগুলো আমাদের ইউজ হবে, তার মধ্যে আছে /64, এরপরে হচ্ছে /60, তারপরে হচ্ছে /56, তার পরবর্তীতে হচ্ছে 48। এই কয়টা প্রিফিক্সই আমাদের লাগবে: 64, 60, 56, 52, 48। এর মধ্যে 64 এর, দেখেন যেমন ধরেন আপনার যদি বিশাল বড় ডাইনামিক রাউটিং এর নেটওয়ার্ক থাকে, তাইলে ক্ষেত্র বিশেষে আপনার /127 এর আইপি লাগবে, যে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক করার জন্য। কিন্তু সেটা যদি না থাকে আপনার, মানে ম্যাক্সিমাম ইউজার কি ওইটা নাই, এটাই স্বাভাবিক, তাহলে তখন আপনি ভাঙবেন হচ্ছে /64, 60, 56, 48, এইভাবে যাবেন। ওকে, তাহলে এই ব্লকগুলোর সাবনেটিং জানলেই আমাদের জন্য ওয়েল এনাফ। আমরা কি IP ভার্সন 6 এর সাবনেটিং দেখেছিলাম? আচ্ছা, এনিওয়ে, দেখলে দেখছি, না দেখলে নাই, আরেকবার রিভাইজ করি। দেখেন, এই একটা 56 এর ব্লক আছে, যাকে আমাকে /64-এ কি করতে হবে, কনভার্ট করতে হবে। এখন এই IP ভার্সন 6টাকে আমরা প্রথমে কি করছি, বাইনারিতে কনভার্ট করছি, যেহেতু কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজ গুলা আইডেন্টিফাই করে না, সো আমরা এইভাবে কাজ করছি। আচ্ছা, তারপরে আমাদের যে মূল কমান্ড, IP ভার্সন 6, তারপরে হচ্ছে সাবনেট, এবং আমাদের যে প্রিফিক্স লেন্থ, সেটা আমরা ডিফাইন করলাম। এই ডেফিনেশনটাই আমি যদি এবার এই জায়গায় পুশ করি, তাহলে দেখেন তো আমার কততম বিটে এসে 56 বিট হয়: 16, 32, দেখেন এইখানে আমার টোটাল 47 বিট আছে। ওকে, যাই হোক, এখন আমার দেখেন এইখানে কয়টা বিট, তাহলে এই 56 থেকে 64 এর মধ্যে বর্তমান, উত্তর হচ্ছে হলো গিয়া আমাদের এখানে টোটাল 8টা বিট বিদ্যমান। এখন 8টা বিটে যদি আমি আবার কি বলে, আমি যদি এই 8টা বিটকে দিয়ে যদি এবার আমার টোটাল ইসেরে গুণ দেই, তাহলে আমি বুঝা যাব, ওই যে 2 টু দা পাওয়ার n ফর্মুলা ছিল না আমাদের IP ভার্সন 4-এ যখন সাবনেটিং শিখছি, তাহলে এইবার এইটার যে গুণ আছে ওইটারে আমি যদি 2 টু দা পাওয়ার করি, তাহলে আপনি রেজাল্ট পাবেন 256। তার মানে হচ্ছিল আপনি এই সীমিত যে অফিস আছে তার মধ্যে একটা সিঙ্গুলার নাম্বারে যে আগে আপনি আটকাইছেন, রাইট? একটা কোম্পানি তো ধরেন, বিশেষ করে যারা আমাদের মতো প্রোভাইডার, তাদের কি হয়, তাদের কিন্তু অনেক অনেক পপ থাকে, রাইট? আপনি বা একটা কর্পোরেট, বিগ কর্পোরেট ব্রাঞ্চ, মানে হেড অফিস আছে, তার মাল্টিপল ব্রাঞ্চ আছে, তার মানে কি তার অনেক অনেক ব্রাঞ্চ থাকে। এখন আপনি এটার 2 টু পাওয়ার মাল্টিপ্লাই করে কয়টা 64 পাচ্ছেন, 256টা 64 পাচ্ছেন। এটা কাদের জন্য লাগবে? বিশেষ করে দেখেন, একটা 64 নেটওয়ার্ক দিয়ে কি আপনি চলতে পারবেন? উত্তর হচ্ছে চলে, আপনার উপর মানে বেশি থাকবে। দেখেন, /64,
এটা দিয়ে সার্চ দিই IPv6 64 হাউ মেনি। দেখেন, একটা 64-এ এতগুলো আইপি থাকে। আমারে বলেন তো, একটা ল্যানের কথা বাদেন, একটা কোম্পানিতে এতগুলা ডিভাইস থাকবে? আমরা জানি থাকবে না। কিন্তু তারপরে আপনি 64-এর নিচে যাবেন না, বিকজ নাইলে ওটা ইন্টারফেসের সাথে ম্যাপ হইতে পারে। তাহলে 64-এ আপনি গেলেন, এবং আপনার যদি ভিলেন থাকে, তাহলে আপনি এখান থেকে 256টা প্রিফিক্স পাচ্ছেন। পাইলেন কেমনে? প্রথমে বাইনারি কনভার্ট করলেন, এখানে কয়টা বিট পাইলেন? 8টা বিট। 2 টু দ্য পাওয়ার 8 করলেন, 256টা/64। ওকে, আচ্ছা, এখন এই 64-এ আপনি সাবনেটিং কিভাবে করবেন? যেহেতু এটাই প্রথম নেটওয়ার্ক, এখন এটা আমরা নেটওয়ার্ক কিভাবে বের করছি? এইটা নেটওয়ার্ক বের করতে হলে ওই যে নেটওয়ার্কের ফর্মুলা লাগবে। ফর্মুলাটা কি ছিল? যে নেটওয়ার্ক পোর্শনে যা থাকবে তা সেম থাকবে, হোস্ট পোর্শনে সব জিরো হয়ে যাবে। আপনি এইভাবে যদি এইটারে কনভার্ট করেন, এই জিনিসটা এইটাতে দাঁড়াবে DB8 001 এই। আচ্ছা, আমাদের পরিবর্তন বা ওই যে 8টা বিট, যে 8টা বিট এখানে চেঞ্জ হবে, এই 8টা বিট হচ্ছে এই 2টা বিট, তাই না? হেক্সাডেসিমেলে এই 2টা। তাহলে এইটার হচ্ছে 00, 00-এর পরে কত? 01, তারপরে কত? 02, তারপরে কত? 03, তারপরে কত? 04 5 6 7 8 9, A B C D E F। এফ এর পরে তো আর যাবে না হেক্সাডেসিমেলের নাম্বারে। তাহলে আপনি তখন একটা এই পাশে 1 বসাবেন, এবং সামনের ঘরে আরেকটা 1 বসাই দেবেন। আমরা সেই কাজটাই করছি। তারপরে 11 12 13 14 15 16 17 18, তারপরে হচ্ছে 9 A B C D E F। এবার আবার এফ আসছে, তাহলে আবার সামনের ঘরটা চেঞ্জ হয়ে যাবে 2। এইভাবে যেতে থাকবেন, 2-এর সবগুলা যাবে, তারপর 3-এর আসবে, 4-এর আসবে, 5-এর আসবে, 6-এর আসবে, 7-এর আসবে, 8-এর আসবে, 9-এর আসবে। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে A B C D E F আসবে। মানে আমার শেষের দিকের গুলা তাই। ঠিক আছে, এইবার আপনি আপনার মতো ব্লককে যেহেতু ভাঙা ফেলছেন, সবগুলা যোগ দিলে এগুলো 256টা/64 পাবেন। এবার আপনার যে ইন্টারফেসে যে আইপি বসানো দরকার, আপনি আপনার মতো করে অ্যালোকেট করতে পারেন। ক্লিয়ার বিষয়টা? সাবনেটিং নিয়ে কোনো প্রশ্ন? হ্যালো, সাবনেটিং নিয়ে প্রশ্ন? IP v6-এর, এখন IP v6-এর সাবনেটিং মুখে মুখে করা সম্ভব যদি আপনি বোঝেন তো। আর যদি না বোঝেন তাহলে এটা খুবই কঠিন। কারণ আমার প্রশ্ন হচ্ছিল, আপনি কি এটা বুঝতে পেরেছেন? কারো কোনো জিজ্ঞাসা? হ্যালো, আমার মনে হয় কারো কোনো জিজ্ঞাসা নাই। সবাই বুঝতে পেরেছেন যে এটা আসলে আমরা বাইনারি না করলেও হয়তো, আমাদের শুধু নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করে করসপন্ডিং দিয়ে আগাইতে থাকবো, তাইলে এটা আমাদের হয়ে যাবে। IP v6-এ আমাদের অনেক ভাবে IP v6-কে ডিফাইন করার সুযোগ আছে। যেমন স্ল্যাক, এটা হচ্ছে ডিভাইস অটোমেটিক্যালি আইপি বসায়। DHCP v6, যেটা হচ্ছে আমাদের IP v6-এর DHCP হিসাবে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে আমাদের ম্যানুয়াল কনফিগারেশন, যেটাকে আমরা স্ট্যাটিক অ্যাসাইনমেন্ট বলি। তার পরবর্তীতে হচ্ছে আমাদের টেম্পোরারি অথবা প্রাইভেসি অ্যাড্রেস। ঠিক আছে, যেমন ধরেন আমাদের কিছু আইপি আছে, যে আইপি গুলাকে আমরা বিভিন্ন অন্য পারপাসে ব্যবহৃত করি, বা প্রাইভেট হিসাবেও থাকতে পারে। তাহলে সেই আইপি গুলাকে আমি টেম্পোরারি প্রাইভেসি অ্যাড্রেস হিসাবে ডিফাইন। তারপর হচ্ছে কি আমাদের স্টেবল প্রাইভেসি অ্যাড্রেস। এটা একটা সুনির্দিষ্ট ডিভাইস ভেন্ডরের ফিচার, যেটা হচ্ছে ম্যাকের ফিচার, বাকি গুলাতে নাই। তো আমি এটা এতটা গ্রহণ করলাম না। যেগুলো
সেটা আমার যেন লোকাল যে ব্লু স্ট্যাক আছে এটাই ওইটার মধ্যে যেন থাকে। আচ্ছা, তারপরে হচ্ছিল টানেলিং এবং ট্রানজিশন মেথড। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে 6 to 4 যদি টানেল করতে হয় বা তার উল্টো যদি করতে হয় 4 to 6, তাইলে আমাদের টানেলিং অ্যাড্রেসের জন্য অ্যাড্রেসটা কাজ করে, একটা স্পেসিফিক অ্যাড্রেস অবভিয়াসলি। আচ্ছা, সাবনেটিং অলরেডি দেখছি। তো সাবনেটিং এ আমাদের কি হচ্ছে, প্রিফিক্স তো সেম থাকবে, বাকিটুকু আমরা পরিবর্তন করব। তবে এইখানে পরিবর্তনে কিছু ব্যাপার আছে। আমরা আইপি ভার্সন 4-এ ডাইনামিক ভাবে আইপি দিতে পারি আর স্ট্যাটিক ভাবে আইপি দিতে পারি। ডাইনামিক ভাবে আইপি দেওয়ার প্রসেসটাকে আইপি ভার্সন 4-এ ডিএইচসিপি বলে। আইপি ভার্সন 6-এ আপনি 3 ভাবে ডাইনামিক আইপি অ্যালোকেট করতে পারেন, ইন 3 ওয়ে। একটা হচ্ছে অটো অ্যাড্রেস কনফিগারেশন, যেটা আসলে অটোমেটিক্যালি আইপি দিবে। আর একটা হচ্ছে মডিফাইড ইউআই 64 বা MUI 64 নামে পরিচিত। এটা মূলত ম্যাক অ্যাড্রেসের সাথে ম্যাপ আপ হয়ে আপনার ডিভাইস আইপি পাবে। এটা হচ্ছে দুটা। আর থার্ডলি যেটা হচ্ছিল DHCP v6। আইপি ভার্সন 4-এ ছিল ডিএইচসিপি, আমাদের এখন আইপি ভার্সন 6-এ এসে হচ্ছে DHCP v6। আচ্ছা, কিছুক্ষণ আগে যেটা বললাম যে মডিফাইড ইউআই 64, এটা খুব একটা মজার জিনিস। মানে ম্যাক অ্যাড্রেসের সাথে ম্যাপ হয়ে আমার ইন্টারফেস আইপি পাবে। কিরকম ভাবে পাবে? এখন এই আইপিটা দেওয়ার জন্য অবভিয়াসলি আপনার ব্লক সাইজ হইতে হবে 64, না কম না বেশি। মানে আপনার নেটওয়ার্কের আইপি ব্লকের সাইজ হবে হলো /64। তো /64 হিসাবে যদি ডিফাইন করেন, প্রথম 64 তো প্রিফিক্স হিসাবে ইউজ হয়ে গেল। পরের যে 50% আছে, তো সেইটার থেকে আপনি ম্যাক অ্যাড্রেস নিলেন। মনে করেন এটা একটা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস আপনি নিলেন। তো ম্যাক অ্যাড্রেসটা কত? 0013 12 34 ABC। এখন আপনি এইটারে একদিকে ফাটা স্টেপ আপ করলেন 001312, মনে করেন এই পর্যন্ত ইয়া করলেন। তাহলে আপনার পার্টিকুলারলি কমিউনিকেশনটা আসলে এটার মাধ্যমে তখন হবে না, রাইট? আপনি এই ম্যাক অ্যাড্রেসটাকে 2 ভাগে ভাগ করবেন সমানভাবে। মানে অর্ধেকে পড়বে 24 বিট আর অর্ধেকে পড়বে 24 বিট। এবার 24 বিটকে আপনি বসাবেন। 24 বিটের প্রথম হেক্সটেটটা, সবগুলা না। তো এটার প্রথমটুকু কতটুকু? 0013। এটার প্রথমটুকু কতটুকু? 34 ABCD। ওকে, ফাইন। তাহলে আমার এদিকে কোনো টাচ করার দরকার নাই। আমার প্রথমে এইটা আসলো, তার পরবর্তীতে আমাদের এই সেম এই জিনিসটা আসবে। আসার পরবর্তীতে আমরা করতে পারবো কি, ম্যাক অ্যাড্রেসের মাঝখানে যে খালি জায়গাটা আমরা করছিলাম সেখানে আমরা একটা অ্যাড্রেস বসাই দিব। সেই অ্যাড্রেসটা হচ্ছে FFFE। তাহলে আমাদের কি হলো, সকল ইন্টারফেসের জন্য যে আইপিটা সেটা আমাদের বৈশাখ। ওকে, সকল ইন্টারফেসের জন্য যত যে আইপি কিভাবে পাইছে, প্রতি ইন্টারফেসের ম্যাকের উপর বেস করে। তাহলে কি কি ঘটলো আরেকবার বলি। আপনি ম্যাক অ্যাড্রেসটাকে প্রথমে নিবেন, নেওয়ার পরবর্তীতে 2 ভাগ করবেন। 2 ভাগের মাঝখানে FFFE এটা কমনলি বসাই দিবেন। আচ্ছা, কমনলি বসাইলেন। বসানোর পরবর্তীতে এই যে দুইটা আছে 00, এই দুইটাকে আপনি বাইনারিতে কনভার্ট করবেন। এটা তো এখন বেসিক্যালি এই যে দেখেন আমার বাইনারিতে কনভার্ট হয়েছে। কি কনভার্ট হয়েছে? 0 কনভার্ট হয়েছে বাইনারিতে। এই যে দুইটা 0, তার থেকে একটা 0, এই একটা 0। তার যে সপ্তমতম বিট, মানে প্রতিটাতে তো 4টা করে বিট,
সপ্তমতম যে বিট আছে সেইটা যদি জিরো থাকতো তাহলে ওয়ান হইতো, ওয়ান হইলে জিরো হইতো। আমি কি বুঝাইতে পারলাম? ধরেন এইখানে আমার প্রথমে ম্যাক অ্যাড্রেস নিস, এই যে আমি আরেকবার পুরোনো স্লাইডটা দিচ্ছি। এই যে ম্যাক অ্যাড্রেস পুরোটা, এটা দুই ভাগ করলাম। কি বসাই দিব মাঝখানে? প্রথমেই এফ 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 ই, এখানে দুইটা কি জিরো জিরো, তাহলে এই দুইটা জিরোকে আমি বাইনারিতে কনভার্ট করব। বাইনারিতে যদি কনভার্ট করেন তার মানে কি দাঁড়াবে? তাইলে সবগুলা জিরো, সবগুলা জিরো, একটা জিরোর জন্য চারটা জিরো, একটা জিরোর জন্য চারটা জিরো। এইটার সপ্তমতম বিট, সপ্তমতম বিটটা আমরা এখানে আহ যেটা পাইলাম সেটা হচ্ছে জিরো। এবার জিরো থেকে কনভার্ট করলে কত হয়? ওয়ান হয়। আর যদি আপনার এখানে ওয়ান থাকতো তাহলে যদি কনভার্ট করতেন তাহলে জিরো হতো। ওকে, হোয়াট এভার, আমাদের এখন জিরো আছে তাই ওয়ান হয়েছে। এখন এই সংখ্যাটা তো মানে হচ্ছে জিরো, আর এই সংখ্যাটা মানে হচ্ছে টু। তাহলে জিরো টু আপনি পাইলেন। এবার বাকি যে জিনিসগুলা বাকি ছিল সেগুলোকে যদি যুক্ত করে দেন তাইলে আপনার EUI64 ফরম্যাটে আইপি ভার্সন 6 আইপি তৈরি হয়ে গেল। মূলত এটা ম্যাক অ্যাড্রেসের সাথে ম্যাপ আপ হয়ে আইপিটা পায়, যদিও এটার সিকিউরিটি ফ্লস আছে। সিকিউরিটি ফ্লস কি? এখন এবার আমি আপনার আইপি দেখে বলে দিতে পারবো আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কত? পসিবল না এটা। আমি আপনার আইপি দেখে, মডিফাইড UI64 এর আইপি দেখে বলে দিতে পারবো যে আপনার এখানে IPv6 এর যে অ্যাড্রেস ডিপ্লয়মেন্ট করছেন সেই ডিপ্লয়মেন্টের আপনার এই যে শূন্য এক পরিবর্তন হয়ে ম্যাক অ্যাড্রেসের সাথে ম্যাপ আপ হয়ে ওই আইপিটা পাই। আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে। ফার্স্টে এইটা করেন তো, এই দাঁড়ান দুইটা করতে দেই, একটা একটু সহজ দেই, একটা একটু হালকা কঠিন দেই। এইটা হচ্ছে আমাদের প্রিফিক্স, আপনারা ইন্টারনেটের হেল্প বা পুরোনো স্লাইডের হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে জিনিসটা বুঝছেন কিনা। এইটা হচ্ছে ম্যাক। আমার কোশ্চেন হচ্ছে এই ম্যাকের যে ইন্টারফেস কার্ডটা, সেই ইন্টারফেস কার্ডটা কত আইপি ভার্সন 6 পাবে? ওকে, এটা দিছি যেটা, এটা অলরেডি পারার কথা যদি স্লাইডটা দেখে থাকে, কারণ সবই সেম। ঠিক আছে, মোটামুটি সেম। একটু কঠিন দেই, একটু কঠিন বলতে এইটা দিই, বাকিগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করেন। এতক্ষণে তো প্রথমটা হয়ে যাওয়ার কথা। সো আমি এই যে দুইটা দিছি, এই দুইটা ইন্টারফেসের EUI64 ফরম্যাটে আইপিটা কত হবে এটা একটু বের করেন। মানে আমাদের ইন্টারফেসটা যেই ম্যাক অ্যাড্রেসের যে ইন্টারফেসটা, সেই ইন্টারফেসটা আইপি ভার্সন 6 এ অটোমেটিক্যালি কত আইপিটা পাবে? আপনারা একটু বের করতে থাকেন, আমি একটু পানি খেয়ে আসি।
হ্যালো, বের করছেন? মেসেজ আসছে। কই কেউই দেখি কিছুই বের করেন নাই। হ্যালো, পারতেছেন না নাকি? আচ্ছা, আমি একটা করে দেখাই। পরেরটা করি। এটা সহজ। সহজটাই করি আমি। ওয়ার্ড ফাইল খুলি একটা। দেখেন, আমার ম্যাক অ্যাড্রেসে একটা কম আসছে। ম্যাক অ্যাড্রেসে কি ছিল? ওয়ান ছিল। ওকে। সো আমার এই ইন্টারফেসটা, এই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা। সে কত আইপি পাইবে? মডিফাইড ই ইউ ই ইউআই 64। এটা মডিফাইড ইউআই 64 বলে কেন? এটারও কারণ আছে। প্রথমে আমি এই ম্যাকটুকু নিব, বুঝলাম। এখন ম্যাক তো আসলে বেসিক্যালি রিপ্রেজেন্ট হয় কিভাবে জানেন? ম্যাক রিপ্রেজেন্ট হয় এইভাবে কোলন দিয়ে। মানে এটাও একটা ফরম্যাট, কোলনটাও একটা ফরম্যাট, রাইট? এটাও ফরম্যাট। আবার অনেকে আছে ড্যাশ, অনেক ডিভাইসে পাবেন ড্যাশ দিয়া, মাইনাস মাইনাস দিয়ে দিয়ে ইয়া করা আছে। আচ্ছা, কয়েকভাবে রিপ্রেজেন্টেশন করা যায়, ম্যাক সম্ভবত 5-6 ভাবে রিপ্রেজেন্টেশন করা। এটা হচ্ছে একটা ফর্ম। আমি এইভাবে নিলাম কারণ এটা IPv6 এর সাথে সিমিলার। আমার কি হবে? মাঝখানে, এই মাঝখানে কোথায় 24 বিট পরে কি কি যুক্ত হবে? FF যুক্ত হবে, আর FE যুক্ত হবে। এখন এইটার সাথে যদি আমি প্রিফিক্সটারে বসাই দিই, কোলন দিয়ে বসাইলাম, এবার এটারে IPv6 এর সিমিলারে কনভার্ট করে দেই, তাইলেই আমার যেই জিনিসটা দাঁড়াইলো সেটার নাম হচ্ছে EUI 64। এটার নাম হয়েছে EUI 64। এখন এটার একটা সমস্যা আছে। সমস্যা কি? আপনি মাঝখানের FF FE এই জিনিসটা বাদ দিলেই বুঝা যাচ্ছেন ওই ডিভাইসটার ম্যাক অ্যাড্রেস কত। তাহলে একটা সিকিউরিটি ফ্লস। তখন যারা এটা নিয়ে কাজ করছে তারা ডিফাইন করলো যে তারা প্রথম যে হেক্সটেট ছিল, এই যে হেক্সটেট, এই হেক্সটেটের প্রথম এই দুইটারে নিবে। মানে টোটাল কথা হচ্ছে টোটাল 8 বিটে নিবে। নিল 8 বিটে কি করবে? কনভার্ট করবে বাইনারিতে। করলো 1 2 3 4, 1 2 3 4। এখন এটারে বাইনারিতে কনভার্ট করে তার সপ্তম বিটকে পরিবর্তন করে দিবে। সপ্তম বিটে পরিবর্তন করবে মানে এই পর্যন্ত তো 6 বিট। এখন আগে কি ছিল? অরিজিনালি বাইনারিতে 0 ছিল। তাহলে এটা চেঞ্জ করলে হয়ে যাবে 1, তারপরে হচ্ছে 0। এখন এইটার ভ্যালু তো 0ই, আর এইটার ভ্যালু হচ্ছে 2, রাইট? তাহলে এখন তার মানে চেঞ্জেসটা কি হচ্ছে? এই 0টা 2 হয়ে যায়। তার মানে আপনি এখন যেটা হয়েছে 64 মডিফাইড হয়ে গেছে। যদিও এটাও খুব বেশি সিকিউর বলা যাবে না, কারণ আপনি তো দিন শেষে একটা বিট চেঞ্জ করছেন। ওইটা দিয়েও আসলে ম্যাক অ্যাড্রেস কত হয়েছে এটা ডিফাইন করে দেওয়া সম্ভব। কিন্তু তারপরে তো একটা লেয়ার অফ সিকিউরিটি তৈরি করা হয়েছে, রাইট? এই জন্য এটার নাম হয়েছে মডিফাইড ইউআই 64। বেসিক্যালি এই প্রক্রিয়াতে আমরা কতক্ষণ পরে প্র্যাকটিক্যাল দেখলে আরো ক্লিয়ার হবে, আমি ল্যাব করব তখন আরো ক্লিয়ার হবে। তখন দেখতে পারবেন যে আমরা ইন্টারফেসে প্রিফিক্স বসাচ্ছি কিন্তু ডিভাইস আইপি পাচ্ছে এরকম, তার ম্যাক অ্যাড্রেসের সাথে ম্যাপ হয়ে কোন একটা আইপি পাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? দ্বিতীয়টা কি করতে পারবেন? আচ্ছা, দ্বিতীয়টাও আমি কইরা দিস নিলাম, আইপিটা বসাইলাম।
এগুলো ডিভাইস অটোমেটিক্যালি করবে, আমরা প্রসেসটা জানতেছি আর কি। আচ্ছা, প্রিফিক্স কি সেম আছে না? সেম আছে, সো প্রিফিক্স দিয়ে আমার তাহলে আর পরিবর্তন আমি করলাম না। আমার লাগবে হচ্ছিল এইটা, এইটারে নিয়ে আগে আমি কাজ করি, কাজ করে পরিবর্তন করে বসাই। তো এটারে প্রথমে আগে আমাদের সুবিধার জন্য, কাজের সুবিধার জন্য আমরা এটারে আইপি ভার্সন 6 এর চেহারাতে পরিণত করলাম। মাঝখানে এফ 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 ই এইটা বসাই দিলাম, এবং 4 ইয়া পর পর কোলন বসাই দিই। রাইট, ওকে। এখন আমাদের এইখানে এই যে প্রথম যে বিইটা আছে এটাকে আমাদের নিতে হবে। এখন কোশ্চেন হচ্ছে বিই বাইনারি করলে কি হয়? গুগলের হেল্প নেন। হেক্স টু বাইনারি, দিলেন বি, কনভার্ট করেন 1011, তারপরে দিলেন কি ই, কনভার্ট করেন 1110। আর যদি পরীক্ষার হলে থাকেন তাইলে ওই যে টেবিল বানায় নিবেন, ক্লাস 2 তে শিখাইছিলাম, ওই যে 1 2 3 4 5 6 এভাবে করে টেবিলটা বানায় নিবেন, হয়ে যাবে। আচ্ছা, এবার সপ্তম বিট পরিবর্তন করে দিব। তার মানে এইটা তো সেমই থাকবে, আসলে আমাদের দুইটাও বাইনারি করার দরকার পড়ে না, এই ইটারে বাইনারি করলেই হয়ে যেত। 1 1, যেহেতু 1 আছে এবার 0 হবে, আর এটা তো 0ই থাকবে। ওকে, তাহলে এখন আমাদের রেজাল্ট কি হয়? এবার এটাতে আমাদের তো এটা তো বি থাকবে, এই 1100 বাইনারি, তার মানে এবার আমাদের উল্টা করতে হবে। এবার এইটারে নেই, নিয়ে বাইনারি টু হেক্স লিখলেই হয়, তারপরে আমি এইখানে বসাইলে বোধহয় রেজাল্ট দেখাই দিবে। না, এটা থেকে দেখানো যাবে না, তাহলে আমাদের এটার কনভার্টারে চেঞ্জ করে নিতে হবে, সেটা করতে হবে ফ্রম বাইনারি টু হেক্স। এইবার আমি যদি এবার বাইনারিটা দেই, কনভার্ট করি, হেক্স হচ্ছে সি, তাইলে আমার এটা হচ্ছিল পরিবর্তন হয়ে যাবে সি। তার মানে আমার এই জায়গাটায় হয়ে গেল পি পিই, এটা করে দিব আমি সি। রাইট, এই ক্যাফে ই থাক, এটারে কপি নিলাম, এইখানে বসাই দিলাম। বেসিক্যালি আমার এই ইন্টারফেসটা আমাদের মডিফাইড UI64-এ এই আইপিটা পাবে, বাকিটুকু আমরা ক্যালকুলেট করছি। রাইট, তার মানে বাকিগুলা করতে পারার কথা, যেহেতু দুইটা করে দিল। এগুলো অনেক সময় পরীক্ষায় আসে, হ্যাঁ, সো এই জন্য প্র্যাকটিস করাটা জরুরি, প্রসেসটা বুঝতে পারবে। এই যে দেখেন, এবার একটা এক্সাম্পল দেখি, স্লাইডেই দেখি, পরে ল্যাব দেখতেছি, ল্যাব একবারে করব। দেখেন এইখানে ইন্টারফেসে আইপিটা যে বসানো হয়েছে, এটা কি আইপি না প্রিফিক্স? এটা একটা প্রিফিক্স, তার সাথে একটা এক্সট্রা কমান্ড দেওয়া হয়েছে যেটা হচ্ছে EUI64। এটা দেওয়ার ফলশ্রুতিতে যেটা হয়েছে, আমাদের এই ইন্টারফেসটা, যে ইন্টারফেসটা হচ্ছে ইথারনেট 0, সেই ইথারনেট 0-র ম্যাক অ্যাড্রেস আছে, ম্যাক অ্যাড্রেসটা হচ্ছিল এই যে এইটা, তার করসপন্ডিং লিঙ্ক লোকাল হচ্ছে এইটা। এবং দেখেন সে আইপি কত পাইছে, দেখছেন? তার মানে এই আইপিটা কিভাবে পাইছে? এই UI64 এর মাধ্যমে ম্যাক অ্যাড্রেসের সাথে ম্যাপ আপ হয়ে সে আইপিটা পাইছে। আমরা কিন্তু ইন্টারফেসে বসাইছি, মানে প্রিফিক্স অ্যাসাইন করছি, আমরা আইপি বসাইনি। তাহলে এটা একটা অটোমেটেড প্রসেস আইপি দেওয়ার, আইপি ভার্সন 6। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের জন্য জরুরি জানা, সেটা হচ্ছে দেখেন
যেহেতু আইপি ভার্সন 6-এ আপনি গ্লোবাল আইপি ব্যবহার করতেছেন, মানে আপনার আইপিটা হচ্ছে পাবলিক আইপি, ঠিক আছে? তাহলে পাবলিক আইপি যেহেতু আপনি ব্যবহার করতেছেন, এখন গুগলের সাথে যখন আপনি কমিউনিকেট করতেছেন বা অন্য কারোর সাথে কমিউনিকেট করতেছেন, গুগল তো আপনার আইপি জেনে যাচ্ছে। তাহলে আপনার আইপি যদি জেনে যায়, মানে জেনে যাওয়াটা কিন্তু একটা বড় ব্যাপার। জেনে গেলে অ্যাটাক চালানো সম্ভব। আগে তো জানতে হবে, তারপরে না অ্যাটাক চালাবো, কিভাবে অ্যাটাক চালাবো। তো জেনে যেহেতু যাচ্ছে, এটা তো একটা সিকিউরিটি ইস্যু। তো এইটারে ওভারকাম করার জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে হলো, আমাদের ইন্টারফেসে আপনি যদি স্ল্যাক ব্যবহার করেন, এটা সব সময় পাবেন না, মডিফাইড UI64 আপনি পাবেন না। স্ল্যাক যদি ব্যবহার করেন, মানে স্টেটলেস অ্যাড্রেস অটো কনফিগারেশন, তাইলে আপনার ইন্টারফেসে দুইটা করে আইপি অ্যাসাইন হবে। একটা আইপি না, দুইটা করে আইপি আসবে, এবং এটাও 64 ফরম্যাটে আপনাকে ব্যবহার করতে হবে। তো দুইটা আইপি আপনি পাবেন। একটা আইপি হচ্ছে টেম্পোরারি, আর একটা আইপি হচ্ছে সিকিউরড বলা হয়। যেই আইপিটা সিকিউরড ওইটা আসলে আপনার ইন্টারফেসে বসানো, আর যেটা টেম্পোরারি, যেটা চেঞ্জ হয়, সেটা আপনি কমিউনিকেশন করে আউটগোয়িং কমিউনিকেশনের জন্য। মানে গুগলের কাছে আপনি যখন যাচ্ছেন, তখন আইপিটা নিয়ে যায়, সোর্স আইপিটা যেটা নিয়ে যায় সেটা হচ্ছে টেম্পোরারি অ্যাড্রেস, যেটা একটা নির্দিষ্ট সময় পরে চেঞ্জ হয়ে যাবে। আর যখন আপনার দিকে কানেকশন আসতেছে, মানে ট্রাফিকটা যখন আপনার দিকে আসবে, গুগল তো আপনার ওইটার দিকেই ট্রাফিকটা দেয়, কিন্তু এবার গেটওয়ে আপনার কাছে ফরওয়ার্ড করবে হচ্ছে হলো গিয়ে আপনার এই সিকিউরড আইপি। তাহলে গুগল তো আর বাইরে আপনার অরিজিনাল আইপিটা জানলো না। আমি গুগল উদাহরণস্বরূপ বলতেছি, একটা থ্রেট অ্যাক্টর যে কিনা অ্যাটাক চালাইতে চায়, সে তো আপনার আইপিটা রিভিল করতে পারলো না যে আপনি অরিজিনালি কোন আইপিতে আছেন যে অ্যাটাকটা চালাবে। সো এইটা দেওয়ার মাধ্যমে যেটা হয়, আপনার সিকিউরিটি এনশিওর হয়। অনেকের একটা কনসার্ন থাকে যে আমি আইপি ভার্সন 6-এ যদি পাবলিক আইপি ব্যবহার করি, আমার ডিভাইসে যদি একদম পাবলিক আইপি থাকে, হ্যাঁ একদম খুব, ধরেন আমি সার্ভার এন্ডের ডিভাইস গুলোতে সিকিউরিটি তো এনশিওর করে মানুষ, হ্যাঁ, সার্ভারে ফিক্সড আইপি থাকে, বাট সার্ভার গুলাতে কিন্তু সেই লেভেলে মানুষ একটা সিকিউরিটিও এনশিওর করে। কিন্তু একদম এন্ড ডিভাইস যেগুলো আছে, লেটস সে মোবাইল, ল্যাপটপ, ওগুলোতে কি বা আমরা এত সিকিউরিটি এনশিওর করি? সাধারণত করি না। তাহলে ওই ডিভাইস গুলোতে যদি পাবলিক আইপি থাকে, এবার এক থ্রেট অ্যাক্টর যদি জেনে যায় যে আমার আইপি এইটা, তাহলে তো সে আমার অ্যাটাক চালাবে। সে রিমোট ডেস্কটপ কানেকশন করে আমার ইয়েতে ঢুকতে যাবে। এটা হয় না যদি আপনি প্রপারলি IPv6 ইমপ্লিমেন্ট করেন। যেমন এইটা একটা প্রসেস, সেইটা সিকিউর করা অটোমেটেড প্রসেস। যেহেতু IP ভার্সন 4 থেকে ট্রানজিশন হয়ে IP ভার্সন 6 হয়েছে, তো কিছু তো রাউটিং এও পরিবর্তন আসবে। যেমন রিপ হয়ে গেছে, রিপ নেক্সট জেনারেশন। OSPF ভার্সন 2 IP ভার্সন 4 হ্যান্ডেল করতে পারে, বাট OSPF ভার্সন 2 IP ভার্সন 6 হ্যান্ডেল করতে পারে না। তারপরে আমাদের OSPF ভার্সন 3 আনতে হয়েছে, যেটা ভার্সন 3-তে আবার আপনি IP ভার্সন 4 এবং IP ভার্সন 6 দুইটারই চালাতে পারবেন। EIGRPর কিছুটা পরিবর্তন আছে, যেটা হচ্ছে EIGRP v6। BGPর আসলে তেমন কোনো পরিবর্তন নাই। ওটা ওটা আগেও মাল্টি প্রোটোকল BGP ভার্সন 4 নামে পরিচিত ছিল, IP ভার্সন 6ও এটা মাল্টি প্রোটোকল BGP ভার্সন 4 নামেই পরিচিত। আচ্ছা, এখন হচ্ছে ল্যাবের পালা। তাহলে আমরা কিছুটা ল্যাব করি, করতে করতে এই বাকি যেটুকু আছে সেটুকু আগাম। এইটা আমাদের আর দরকার নাই। IPv6 ওয়েল স্টেপ ল্যাব। ওকে, ফাস্ট ফরওয়ার্ড করি। ওকে ফাইন, আমার ডিভাইস টিভাইস খালি আছে, মানে কোনো কনফিগারেশন না। আমরা একটা ছোটখাটো ল্যাবটার সাথে আগে পরিচিত হই। এটা একটা আইএসপি, এটা একটা আইএসপি। সেম আইএসপি হইতে পারে, ডিফারেন্ট আইএসপি হইতে পারে, আমাদের এটা কোনো মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথা হচ্ছিল
এটা আমার একটা অফিস, এইটা আমার আরেকটা অফিস, যেটা দুইটা আইএসপি থেকে বা সেম আইএসপি থেকেও কানেক্টেড থাকতে পারে, নো ইস্যু। তো আমাদের আইপি ভার্সন 4 এর 1 এর জন্য প্রোভাইডার আমাদেরকে একটি আইপি ব্লক দিয়েছে, যেটা আমি এখানে এস্টাবলিশ করবো 1 লিঙ্কে। বাট ল্যানের জন্য তো আমরা আইপি ভার্সন 4 এ সাধারণত প্রাইভেট আইপি ব্যবহার করি। তো আমার ল্যানের জন্য আমি একটা আইপি ব্লক আমার মতো চয়েস করে নিছি। এখানে চয়েস করছি 100, এইখানে চয়েস করছি 200। আচ্ছা, কিন্তু আইপি ভার্সন 6 এ সাধারণত প্রোভাইডার 1 এর জন্য আইপি দেয়, ল্যানের জন্য আইপি সেই দিবে। তো 1 এর জন্য যে আইপি সেটা হচ্ছে এই 64টা, আর ল্যানের জন্য হচ্ছে যে আইপি ব্লকটা সেটা হচ্ছে এই 56 ব্লকটা। এখন 56 কেন দিছে? কারণ আমার মাল্টিপল ভিলেন থাকতে পারে, আমি তাইলে এটা 64তে ভাইঙা ভাইঙা আমার মতো করে ব্যবহার করব। ওকে, করসপন্ডিংলি সেম আপনি আইএসপি 2 এর সেগমেন্টেও আপনি দেখতে পাচ্ছেন। বুঝতে পারছেন ল্যাবে কি আছে না আছে? এবার এটারে আমরা কনফিগার, আজকে অনেক কিছুর পার্থক্য শিখে যাব যদি একটু মনোযোগ দেন ল্যাবের। ও, ডিভাইস পাওয়ার অন করতে হবে, পাওয়ার অফ কেন? এটা পাওয়ার অন করলাম, এটার পাওয়ার অন করলাম সিএলআই তে। ও, এটা অফ করে দিছি, এটা অন করলাম। কারণ কোশ্চেন হচ্ছে এগুলোতে কি আগে থেকে কনফিগারেশন আছে? যদি থাকে তাহলে আবার একটু রিসেট করে নিতে হবে। আমরা অন করে দেখি আগে কি হয়। সিএলআই তে যাই, না কনফিগারেশন নাই, একদম নতুন রাউটার, ফ্রেশ রাউটার। সো এটা নো করে দিলাম। আমি প্রথমে আগে ইন্টারফেস গুলো অন করে, মানে আমার করসপন্ডিং যে কাজের ইন্টারফেস গুলো আছে সেই ইন্টারফেস গুলো অন করে নিই, এনেবল করলাম, কনফিগে গেলাম, ইন্টারফেস রেঞ্জ গিগা ইথারনেট 0/0/0 থেকে 1। ওকে, তো এটারে কি করবো? আমি নো শাটডাউন দিয়ে, এই তো আমার কাজ। আমার যেহেতু এই কাজটা ওইখানেও করতে হবে, কিছুটা সময় বাঁচানোর জন্য আমি এইখান থেকে কপি করে নিয়ে এইখানে চলে গিয়ে সরাসরি কাজটা করে ফেলি। নো দেই, ইনাবল দেই, কনফিগার দেই, তারপর এইখানটাতে যাই, দিয়ে নো শাটডাউন দিয়ে দিই, ডান। ওকে, এক্সিট করবে। আচ্ছা, আপনারা একটা জিনিস শুরুতে প্র্যাকটিস করলে ভালো, এটা আমার ক্ষেত্রে এখন এসা লাগে না, কিন্তু আপনারা যারা এখন নতুন কাজ করতেছেন তারা অল্প একটু কাজ করবেন এবং অল্প একটু সেভ করবেন। এটা খুব ভালো প্র্যাকটিস। কারণ হচ্ছে কি, আপনি যখন কনফিডেন্ট যে আমার এই কাজটুকু ঠিক আছে, পরের কাজ যে একটা ভুল করলেন রিস্টার্ট মারলে সলভ হয়ে যায়। আমরা তো এটা জানি সিসকোতে এটা রিস্টার্ট দিলে ডিভাইস সলভ হয়ে যায়, তাহলে ওইটুক পর্যন্ত সেভ থাকবে। আপনি অনেকগুলা কাজ করলেন, পরে একটা ভুল করলেন, এবার রোল ব্যাক যখন করতে যাবেন রিস্টার্ট দিতে যাবেন, পুরো কাজটাই তো মুছে যাবে। তার থেকে অল্প একটু কাজ করে অল্প একটু সেভ করা বেটার। আচ্ছা, এইবার আমরা একটা সিঙ্গেল ইন্টারফেস যাই, ইন্টারফেস 1 ইন্টারফেসটাতে যাবো, গিগা 0/0/0 ইন্টারফেস গিগা। ও আচ্ছা, তার আগে আরেকটা কাজ করে নিতে হবে, এটা একটা কমন কাজ। সেটা হচ্ছে আপনি প্রথম টাইম, ফার্স্ট টাইম যখন IPv6 নিয়ে সিসকো রাউটারে কাজ করতেছেন, মডার্ন রাউটার গুলাতে লাগে না, কিন্তু এটা তো আইওএস, এই আইওএস এ আপনার এই কমান্ডটা দিয়ে নিতে হবে। সেটা হচ্ছে IPv6 ইউনিকাস্ট রাউটিং, এই কমান্ডটা আপনাকে দিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা আইওএস এর ডিভাইস গুলাতে লাগে। সো এটাতেও আমরা সেম দিয়ে নিব, এবং ডু WR দিয়ে সেভ, এটাতেও সেভ করে দেই। এটা সব সময় দিতে হবে এমন না, আরেকবার বলতেছি, প্রথমবার আমরা যখন রাউটারে IPv6 এর কাজ করব ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, এইবার ইন্টারফেস গিগা ইথারনেট 0/0/0 এটাতে গেলাম,
একটা ভালো বুদ্ধি হচ্ছে ডেসক্রিপশন ব্যবহার করা, গুড প্র্যাকটিস। আমরা দিলাম এটা হচ্ছিল আপলিঙ্ক আইএসপি ওয়ান, মানে আমি এটা দেখেই বুঝতে পারবো এটা আমার আপলিঙ্ক আইএসপি ওয়ান এর সাথে কানেক্টেড। আপনি আপনার মিনিংফুল নাম দিবেন অবভিয়াসলি। তো আইএসপি আপনাকে বলে দিবে যে তোমার আইপি ব্লক এটা, এই আইপিটা তুমি বসাবা, আর এটার গেটওয়ে হবে এত। তো আমাদের ক্ষেত্রে 100.0/30, তার মানে এখানে ইউজেবল আইপি আছে দুইটা, 1 আর 2। ও ওর সাইডে 1 বসাইছে, তার মানে 1 হবে আমার জন্য গেটওয়ে, আর আমি নিজে আইপি বসাবো হচ্ছে 2। তো আমি একটু বসাই, আইপি অ্যাড্রেস 118.179 100.2, সাবনেট মাস্ক 255.255.255.252। ক্লিয়ার? ওকে। এখন আপনি সঠিক আইপিটা বসাইছেন কিনা এটা চেক করাও যায়। ওই যে রাউটিং সুইচিং যখন একটা বয়স হয়ে যাবে, সার্টেন অভিজ্ঞতা হয়ে যাবে, তখন অনেক কিছু দ্রুত আগানো যায়। কিন্তু বাট আপনার ক্ষেত্রে আমি প্রেফার করবো হচ্ছিল একটু আগাবেন, একটু সেভ করবেন, একটু মানে ওই যে আমরা রান্না করতে গিয়ে লবণ চাইখা দেখি না, ওরকম একটু চাইখা দেখবেন। ব্যাপারটা কিভাবে চেক করা যায় দেখি। তো প্রথমে একটা আমরা পিং দিয়ে দেখি যে আমরা ওই ওই প্রান্তটাকে পিং পাই কিনা। টু পিং, ওই সাইডে না 1 বসাইছে, সো ওই আইপিটাকে পিং দেই 179.100.1। প্রথম প্যাকেট মিস হচ্ছে, পরের থেকে পাইছি। এখন প্রথম প্যাকেট কেন মিস হয়েছে? বিকজ এআরপি বিল্ড হইতে সময় লাগছে। ওকে, ফাইন। পরের গুলো আমরা পাইছি, আমরা এখনই কনফিডেন্ট যে ওকে। কিন্তু আইএসপি সাইডে চাইলে আইসিএমপি বন্ধ রাখতে পারে, তো সেই ক্ষেত্রে তো আমরা পিং পাবো না। তো সেই ক্ষেত্রে আমরা চেক করতে পারি কিভাবে, সেই ক্ষেত্রেও চেক করার উপায় আছে। টু আইপি, টু শো আইপি আরপি, টু শো আইপি এ আর পি। এখন দেখেন আপনি এআরপি পাচ্ছেন না, এই যে এক, তো আর আপনার এখানে বসানো নয়, একের এআরপি পাচ্ছেন মানে কি, এক ওই প্রান্তে বসানো আছে। আমরা এখন কনফিডেন্ট যে আচ্ছা আমরা যেটা বসাইছি আইপিটা ঠিক আছে, ও যে ইনফরমেশন দিচ্ছে সেটাও ঠিক আছে। গুড। এইবার আসি এটাতে, ইন্টারফেস গিগা ইথারনেট 0/0/0। আচ্ছা আমি এটা একটু শর্ট করে নিই, কারণ নাহলে আমার দেখতে সমস্যা হচ্ছে, মানে এত বড় স্লাইডে ল্যাবটা দেখা যায় না, এটা হচ্ছে বড় সমস্যা। আচ্ছা, সো আমি একটা ডেসক্রিপশন ব্যবহার করি, আপলিঙ্ক আইএসপি টু, আইপি অ্যাড্রেস 118.179.200.2, 255.255.255.252। ওকে, এইখানেও চাইলে আমরা চেক করতে পারি টু পিং 118.179.200.1। একটা পিং মিস হচ্ছে, পরের গুলা পাইছি বিকজ এআরপি বিল হইতে সময় লাগছে। টু শো আইপি এআরপি, এআরপিও পাচ্ছি, সো আমি ভেরি মাচ কনফিডেন্ট। ভেরি গুড। আচ্ছা, এখন কিছু ইন্টারেস্টিং জিনিস দেখ, আমি এক রেপিং পাইছিলাম 100.1, দেখেন পেয়েছি। আমার বিগ কোশ্চেন হচ্ছে হলো, আমি এইখানের যে আইপিটা আছে যেটা হচ্ছে 200.1, ওইটা নাকি পিং পাই, তো দেখি তো 200.1। আমি তো পাবলিক আইপি বসাইছি, তারপরে 200.1 এর পিং পাবো না?
পিং পাচ্ছি না 200.1 পাচ্ছি না। কি কারণে পাচ্ছি না? দেখি তো একটা রাউট দেই। আইপি রাউট, ডিফল্ট রাউট দিব 0.0.0.0 আইপি হচ্ছিল, গেটওয়ে হচ্ছিল 118.179.100.1। এই ডিফল্ট রাউটটা দেওয়ার পর আমি দেখি তো এইবার আমি পিং পাই কিনা 200.1 কে, যেটা আগে পাচ্ছিলাম না। ফাইন, আমি পাচ্ছি। আচ্ছা, ডিফল্ট রাউটে দেওয়ার পরে আমি কি হয়েছে, আইপিটা বসানোর পর আমি আইএসপির আইপি কে পিং পাচ্ছিলাম, কিন্তু আমি বাইরে যেতে পারতেছি না। কিন্তু ডিফল্ট গেটওয়েটা বসানোর পর আমি ভিন্ন নেটওয়ার্কে যেতে পারতেছি, রাইট? 200.1 কে পিং পাচ্ছি। কোশ্চেন হচ্ছে আমি এখন কি 200.2 রে পিং পাবো? দেখি তো। না, 200.2 রে পিং পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমি তো যেতে পারতেছি, কিন্তু ও আমার রিপ্লাই দিতে পারতেছে, কারণ ওরও তো ডিফল্ট রাউট লাগবে বা রাউট লাগবে আমার কাছে পৌঁছানোর জন্য। সে এক্সিট দেই। মানে এগুলো বেসিক, একদম আমরা শুরুতেই শিখে আসছি। আমি জাস্ট আবার একটু দেখাচ্ছি এই কারণে যে অনেকদিন ক্লাস গ্যাপ আছে। সো কেউ যদি ভুলে যায় থাকে, 118.179.200.1, এই বেসিক আইপি ভার্সন 4 এর জন্য যা আইপি ভার্সন 6 এর জন্য একই কথা। এই যে দেখেন 200.2 ডে পিং পাই। তার মানে এখন আমি এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে আইপি ভার্সন 4 এ যাতায়াত করতে পারি। যদি এইটা আমরা বুঝা থাকি, তাহলে আইপি ভার্সন 6 কোনো ব্যাপার না। সেই দেখেন, কপি নিলাম, কারণ এত বড় অ্যাড্রেস লেখার থেকে কপি নিয়ে কাজ করা বেটার। সেম ভাবে আমি আগে ওই ইন্টারফেস গিগা ইথারনেট 0/0/0-তে যাব। IPv6 অ্যাড্রেস, আগে ছিল আইপি অ্যাড্রেস, এখন IPv6 অ্যাড্রেস। এটারে আমরা করে দিব 2, কারণ ও ওই সাইডে 1 বসাইছে। এখন আমি পিং দিয়ে দেখি তো এটারে পাই কিনা। ডু পিং পেস্ট 1, একটা পিংও দেখবেন মিস হবে না। কেন মিস হচ্ছে না? কারণ এটা এআরপি দিয়ে কাজ করে না, এটা নেটওয়ার্ক ডিসকভারি প্রোটোকল দিয়ে কাজ করে, অনেক অনেক ফাস্টার, সাথে সাথে বিল হয়। এক্সিট করলাম। অবভিয়াসলি আমাদের একটা ডিফল্ট রাউট লাগবে। কিভাবে দেয়? IPv6 রাউট, দেখছেন পুরো সেম। আপনি যদি বুঝতে পারেন, এখানে ডিফল্ট রাউট হচ্ছে ::/0, আমরা অলরেডি স্লাইডে দেখছি। গেটওয়ে লাগবে, গেটওয়ে কি 1। দ্যাটস অল। কোনো ডিফারেন্স পাইছেন আপনি? এক অ্যাড্রেস বড় ছাড়া কি আর কোনো ডিফারেন্স ছিল? অ্যাকচুয়ালি না। তাহলে সিমিলার ভাবে এখন দেখেন এখানে ডিফল্ট রাউট বসানোর ফলে কি হয়েছে, আপনি এইখানকার যে 1 আইপিটা আছে, এই আইপিটাতে পিং পাবেন। 2 পিং, ওই ISP2 এর যে 1 আইপিটা বসানো আছে সেটারও পিং পাবেন। এখন 2 তো আমরা বসাই নাই, কিন্তু এখানে 2 বসাইলেও আপনি পিং পাবেন না। কারণ কি, এখানেও আবার ডিফল্ট রাউট লাগবে। ইন্টারফেস গিগা ইথারনেট, তো আমরা সব কাজগুলো একসাথে করে ফেলবো। IPv6 অ্যাড্রেস আমি আর চেক করলাম না, হোপফুলি তখন বুঝতেই পারছেন। সো এখানে আমি বসাবো 2, এক্সিট করি। IPv6 রাউট ::/0 গেটওয়ে পেস্ট। এইবার আমরা এখান থেকে চেক করে দেখি যে আমরা 2 রে পিং পাই কিনা। পাওয়ার কথা, এবং আমরা পাচ্ছি। তাহলে এই পর্যন্ত যে কাজটুকু করলাম, এটুকুটা আগে সেভ দিই। গুড। একটা কাজ হইলো, আমরা 1 পোর্শনের কাজ করে ফেলছি। এবার আসি ল্যান্ড পার্ট। গিগা ইথারনেট 001, ইন্টারফেস গিগা ইথারনেট 0/0/1। ওকে, তো এটার একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারি আমরা। ডেসক্রিপশন দিলেন
ল্যান। এবার প্রাইভেট আইপি নিছি, প্রাইভেট আইপিটা বসাই, আইপি অ্যাড্রেস, আমরা এই সাইডে স্ট্যাটিক ভাবে আইপি বসাই 192.168.255.255.255.0। IPv6 এর অ্যাড্রেসটাও বসাই ফেলি। এখন IPv6 এ আমরা এটা 64 ফরম্যাটে বসাবো, অবভিয়াসলি 64 ফরম্যাটে। এই ব্লকটাই তার প্রথম ব্লক, তো আমরা প্রথম ব্লক নিয়ে কাজ করি, কোনো সমস্যা নাই। IPv6 অ্যাড্রেস পেস্ট, এটার 1 বসাবো আমরা, আর এই 56 এর বদলে আমরা এটা করে দিব 64। এখন এটা টেস্ট করি আমরা, যে আমরা যে বসাইলাম গেটওয়ে টেটওয়ে ঠিকঠাক মতো পাচ্ছি কিনা। হাইড ফ্লোটিং মিটিং ডেস্কটপ, এখানে স্ট্যাটিক ভাবে আইপি বসানো আছে। তো আমার যদি আইপি বসানো ঠিক থাকে তাহলে আমি এই 101 রে পিং পাবো, রাইট? আমার যদি কমিউনিকেশনে কোনো সমস্যা না থাকে তো, সো আমি সিএমডি তে যাই, পিং দেই 100.1 রে, পিং পাচ্ছি, ভেরি গুড। আমি এইবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস এখনই শিখে ফেলবো। IPv6 এর এটার 1 নাম্বার আইপিটা বসাইছিলাম, এটারও কপি দিয়ে নিয়ে আবার ওইখানে চেক করি, পিং পিং পেস্ট 1 পাচ্ছি। তার মানে কি হইলো, তার মানে আমার এইখান থেকে রাউটার পর্যন্ত কমিউনিকেশন ওকে, রাইট? আবার আমরা দেখছি এই রাউটার থেকে আমরা এই রাউটার পর্যন্ত কমিউনিকেট করতে পারি, রাইট? তাহলে এইবার আমি এইখান থেকে এইখানে একবার IP ভার্সন 4 দিয়ে পিং দিব, আর একবার IP ভার্সন 6 দিয়ে পিং দিব। দুইটা পিং এর পার্থক্যটা আমরা দেখি। প্রথমে আইপিটারে আমি কপি নেই, এখন এইখানে আমি প্রথমে পিং দেই হচ্ছিল পিং 118.179.200, ওই পাশে আইপিটা 200.2, টুডে পিং দিই, কারণ একদম আমার ওই সাইডের রাউটার যেটা সেটারে পিং দিই। আমি দেখি পিং পাই কিনা, পিং পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না, এবং পাবো না। 4টা পিং যাক। কিন্তু IP ভার্সন 6টা কপি করে আনছিলাম, ওটারও 2 আইপি রে পিং দিব, এক না 2 রে পিং দিব, 2 রে পিং দেই, ওটার পিং পাই। ইন্টারেস্টিং না? কাজ করলাম একই, IP ভার্সন 4 এর জন্য যা কাজ করছি IP ভার্সন 6 এর জন্য সেম কাজ ছিল, কিন্তু আমি IP ভার্সন 4 এর আইপিটার পিং পাচ্ছি না, কিন্তু IP ভার্সন 6 এর পিংটা পাচ্ছি। একটু কনফিউজ, কারণ কি আপনি একটা জিনিস নিয়ে ভাবতেছেন না, কি নিয়ে ভাবতেছেন না, যে এই জন্য এটাকে বলে প্রাইভেট আইপি। ঘটনাটা কি হয়েছে, এই যে আইপি ব্লকটা আছে, এই আইপি ব্লকটা আইএসপির যে রাউটার গুলো আছে না, এই রাউটার গুলার মধ্যে এটার রাউটিংটা নাই। যদি থাকতো তাহলে এটারে আপনি IP ভার্সন 6 এর মতো যেরকম এইখান থেকে এখানে পিং পা করে পাচ্ছি পাইতেন। এইটারেই বলে, ওই যে আমরা বলি না যে প্রাইভেট আইপি গ্লোবাল মানে কমিউনিকেট করা যায় না। কেন যায় না? যায় না কারণ হচ্ছে হলো ওইটা রাউটিংটা ওই গ্লোবাল রাউটিং টেবিলের মধ্যে নাই, বা তথা আইএসপির রাউটিং টেবিলের মধ্যে নাই। এইটার রাউটিংটা এইটুকের মধ্যেই সীমাবদ্ধ। রাউটার কিন্তু বোঝে না যে এটা পাবলিক আইপি না প্রাইভেট আইপি। রাউটার আইপির আইপি ভাবেই চেনে। এটাকে আমরা তারা বানাই, আমরা করি কি, এই প্রোভাইডার নেটওয়ার্কে এই আইপি ব্লকের রাউটিং কে আনি না। তার ফলশ্রুতিতে যেটা হয়, আপনি এই পর্যন্ত এই আইপিতে যান, এখন যদি আপনাকে বাইরে যেতে হয় তাহলে একটা ওয়ে আছে, তার নাম হচ্ছে নেট। আমরা কমনলি জানি নেট কইরা আপনাকে যাইতে হবে।
কিন্তু আইপি ভার্সন 6 এ ব্যাপারটা ওরকম না। আইপি ভার্সন 6 এ আপনাকে যে আইপিটা দিছে এইটার আইপি ব্লকের রাউটিং এখানে আছে, সো আপনি এখান থেকে সরাসরি এখানে যেতেন। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা অলরেডি কতগুলা জিনিস শিখলাম, খুব ভেরি বেসিক কিছু জিনিস শিখলাম, প্লাস স্ট্যাটিক ভাবে কিভাবে IP36 বসায় সেটা আমরা শিখলাম। এইবার চলেন অটো কনফিগারেশনটা আগে দেখি, তারপর মডিফাইড UI64 টা। এখন এই কাজগুলো এই সাইডে, সব কাজ তো এক সাইডে করলে হবে না, এই সাইডে ল্যানের জন্য কাজ করি। প্রথমত ইন্টারফেস গিগা ইথারনেট 0/0/1 এটাতে যাই, এটার ডেসক্রিপশন দেই একটা, ল্যান। তো আইপি অ্যাড্রেস 192.168.255.255.255.c। এইবার আসি আইপি ভার্সন 6 এর অ্যাড্রেসে, কপি, দেখেন IPv6 অ্যাড্রেস। ওকে, আমি এইটা অ্যাড্রেস বসাইছি না প্রিফিক্স বসাইছি? ডেফিনেটলি আমি এটা বসাইছি কি প্রিফিক্স, তার সাথে একটি অ্যাডিশনাল কমান্ড দিয়ে দিচ্ছি EUI64, দ্যাটস অল। কি হলো? ও আচ্ছা আচ্ছা, সরি, আমি যে ভুলটা করছি এটা হচ্ছে AIP-টারে আমি নিয়ে নিছি, মানে ওটা তো ওয়ানে অলরেডি বসানো, ওই জন্য ওয়ার্নিং দিছে আমার এরর। তাহলে IPv6 অ্যাড্রেস আমি এইটা বসাইলাম, পরিবর্তন করলাম 64, এটা হচ্ছে প্রিফিক্সি EUI64। এটা মডিফাইড UI64 শিখতেছি আজকে আমরা। আর আরেকদিন যে যখন আইপি সার্ভিসের ক্লাস শিখবো তখন আমরা আরো দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে স্ল্যাক আর একটা হচ্ছে DHCP-v6, ওটা ওই দিন শিখ। তো মডিফাইড UI64 এ বসাইছি। তো স্ট্যাটিক আইপি হিসাবে দেখেন আইপি অলরেডি বসানো আছে, কারণ আইপি ভার্সন 6 থেকে এখানে একটা স্ট্যাটিক আইপি দেখানো আছে। আমরা যদি এটা অটোমেটিক করি, কোশ্চেন হচ্ছে আইপি কি পায়, পাইছে, এই যে পাইছে না, অটোমেটিক্যালি এটা আইপি পাইছে। এখন দ্য ভেরি বিগ কোশ্চেন, আমার ইন্টারফেস কত আইপি পাইছে? এই যে রাউটার ইন্টারফেস কি কোন আইপি পাইছে? তাইলে আমরা একটা কাজ করি, এটা তো দেখতে হইলে আমাদের যেটা করতে হবে, টু শো ইন্টারফেস গিগা (0/0/0) দেখেন আচ্ছা, এটা দিয়া দেখা যাবে না, আমরা এটা দিয়ে শুধু ইন্টারফেসটাই দেখাচ্ছে। টু শো IPv6, সেই কমান্ড গুলা আমার নিজেরও মুখস্থ থাকে না, আমরা এনেবেল থেকে সার্চ করে দেখি। শো IPv6, শো IPv6 ইন্টারফেস ব্রিফ, এই কমান্ডটার মাধ্যমে দেখি। দেখেন না, আমাদের গিগা ইথারনেট 0/0/1 সেই আইপিটা পাইছে। আমরা কি আইপি বসাইছিলাম? অবভিয়াসলি না। তাহলে এই আইপিটা কই থেকে পাইছে? ওই যা দেখবেন ওর ম্যাক অ্যাড্রেস ওরকম, দেখি এখানে ম্যাক অ্যাড্রেসটা তো দেখানোর কথা। গেল 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 ম্যাক অ্যাড্রেসটা, এই যে দেখেন ফার্স্টে আছে 0024 সামথিং। তাহলে দেখেন তো এইটার মিল পান কিনা। এই যে জিরোটা বাদ গেছে, 2024 বাকিটুকু এরকম। সো ওইখান থেকে আমার আইপিটা ওই ইন্টারফেসে যায় বসছে, বুঝতে পারছেন? অটোমেটিক্যাল। এবং নট অনলি দ্যাট, আমার ল্যান্ডেড ডিভাইস গুলোও দেখেন অটোমেটিক্যালি তার ম্যাক অ্যাড্রেসের সাথে ম্যাপ আপ হয়ে আইপিটা পাচ্ছে।
এই আইপির সাথে কি কমিউনিকেট করা যায়? দেখি কমিউনিকেট করা যায় কি যায় না, সব নিজের মুখে ঝাল খাওয়া ভালো। সো আমরা এখান থেকে এই আইপিটাকে কপি করে নিই, আইপি কনফিগ স্ল্যাশ অল, এটা দিয়ে কপি করে নিই এই যে আইপিটা, সেটাকে দিয়ে দেখি এই কম্পিউটার থেকে পিং দিব, পিং দিয়ে দেখবো যে ওইখানে পাই কিনা। তার মানে তাই একদম নেটওয়ার্কিং হয়ে গেছে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দুই আইএসপির মাঝখান দিয়ে গিয়ে আমরা কমিউনিকেট করতে পারতেছি, পাচ্ছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা আজকে কি কি শিখলাম। ডুয়েল স্ট্যাক করা শিখলাম, মানে আইপি ভার্সন 4 আইপি ভার্সন 6 একসাথে বসাইলাম। দুইটা ভাবে IPv6 অ্যাড্রেস বসানো শিখছি, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েতে, আরেকটা হচ্ছে মডিফাইড UI64 এর মাধ্যমে। আরো একটা, আরো দুইটা অটোমেটিক প্রসেস আছে যেটা অন্য ক্লাসে আলোচনা করব, আজকে না। একটা হচ্ছে স্ল্যাক আর একটা হচ্ছে DHCP-v6। তো সেই জিনিসগুলাও অটোমেটিক্যালি আইপি দিতে পারে, তো বাট আজকে মডিফাইডটা দেখাইলাম। এবং আমরা এখন এই মাথা থেকে ওই মাথায় IPv6 দিয়ে কমিউনিকেট করতে পারি। অবভিয়াসলি আইপি ভার্সন 4 দিয়ে পারবো না, কারণ আইপি ভার্সন 4 এ আমরা ল্যান্ড ব্লকে প্রাইভেট আইপি ব্যবহার করছি। সেই ছিল আমাদের ল্যাব। সো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলোর উপরে। বিষয়টা খুব, আইপি ভার্সন 4 বুঝলে বিষয়টা খুবই সহজ, খুব আহামরি কোনো কঠিন কিছু না। তাহলে এইবার একটু স্লাইডটা আবার আগাই। কারো কোনো ল্যাব নিয়ে কোনো কোশ্চেন, ল্যাব নিয়ে কোনো প্রশ্ন? আচ্ছা, তো প্রথমে আগে যেটা করে নিতে হবে আমাদের অবভিয়াসলি সাবনেটিং করতে হবে। তো সাবনেটিং করে আপনি আপনার মতো আইপি অ্যাড্রেস ডিফাইন করে নেবেন। মনে করেন একটা আইএসপি, আইএসপি করছে কি তার ক্লায়েন্টদের, কোম্পানি এ তাকে একটা /48, কোম্পানি বি তাকে একটা /48, কোম্পানি সি তারে আরেকটা /48 আইপি ভাগ করে দিচ্ছে, যেটা সাবনেটিং এর মাধ্যমে করে। এগুলোরও কিছু গুড প্র্যাকটিস আছে যে কিভাবে এটা করবে না করবে। তো সেটা খুবই, যেহেতু লম্বা স্তরের আলোচনা, ওই পার্টটুকু আপাতত স্কিপ করে গেলাম যে এটা কিভাবে করলে বেটার হয়। ওটার অনেকগুলো ওয়ে আছে, ফর্মুলেশন আছে, যেটা অ্যাকচুয়ালি মানে আপনি, মানে আমি ফোকাসড এই দিকে যে আপনি যেটা করবেন, কারণ আপনি এখনই তো আসলে একদম অ্যাডমিনিস্ট্রেটর রোলে যাবেন না। সো অ্যাডমিনিস্ট্রেটরদের কিছু জব রোল আছে, যে ওরা IPv6 এ তার অ্যাড্রেস স্পেস থেকে, দেখা গেল যে আমি একটু শর্টলি বলি, তারা হচ্ছিল কি, না শুরু না শেষ, সব জায়গা থেকে একটু একটু করে আইপি দেয়। এটা হচ্ছে সবচেয়ে গুড প্র্যাকটিস। আইপি ভার্সন 4 এ আমরা যেমন দেখছিলাম যে শুরুর থেকে আইপি দিয়ে শেষের দিকে সেভ রাখাটা বেটার, কিন্তু IPv6 এ ব্যাপারটা একটু অন্যরকম। IPv6 এ আসলে ক্যালকুলেটিভ ওয়েতে দেখা গেছে এইটা সবচেয়ে বেটার হয় যে আপনি সব জায়গা থেকে আইপি দিবেন, কিছু কিছু করে আইপি দিবেন, কিছু কিছু ফাঁকা রাখবেন, এইভাবে দিলে মাছ বেটার রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, তো আমাদের এখানে আপনাকে ওই যে আগে সাবনেটিং করে নিতে হবে। সাবনেটিং এখানে খুবই সোজা। আপনার যেই হেড স্টেটের মানে নিবেল বিটে কাজ, যেই নিবেল বিটে কাজ, সেই নিবেল বিটে শুধু পরিবর্তন হয়, মানে 0 1 2 3 4 5 6 7 8 এইভাবে যাবে এফ পর্যন্ত। এফ এ গেলে এর আগের বিটটা চেঞ্জ হবে। সো IPv6 এর সাবনেট থিং অ্যাকচুয়ালি IPv4 এর থেকেও অনেক অনেক সোজা। চেষ্টা করতে হবে, চেষ্টা না, এটা একদম বাধ্যতামূলক যে আমরা একটা ইন্টারফেসে অ্যাকচুয়ালি আইপি ব্যবহার করবো /64 ফর। কারণ তাইলে আমাদের যে এই যে মডিফাইড UI64 বলেন, বা এই যে টেম্পোরারি আইপি গুলার যে ব্যাপার স্যাপার গুলো আছে সিকিউরিটি পারপাসে, এগুলো কাজ করবে। কারণ মডিফাইড UI64 এর আইপি ব্লক না হলে কাজ করে না। তো এই জন্য আপনাকে ডিফাইন করা হচ্ছে যে আপনি 64 এর আইপি সাবনেট করেন। ইন এফেক্ট আপনি যদি এন্টারপ্রাইজে কাজ করেন, আপনার জন্য তিনটা ব্লকের সাবনেট জানতে পারলে আপনার জন্য ওয়েল এনাফ। একটা হচ্ছে 48/48, একটা হচ্ছে /56, আর একটা হচ্ছে /64। তো আপনার এই হচ্ছে অ্যাড্রেস, এই হচ্ছে তার সাবনেট, আর 64 দ্বারা ডিফাইন হবে কোন পিসি ওই আইপিটা পাইছে। ঠিক আছে, সেটা ম্যাক অ্যাড্রেসের উপর বেস করে হইতে পারে, স্ট্যাটিক্যালি আপনি ডিফাইন করে দিলেও হইতে পারে, যেভাবে আপনি ফ্লেক্সিবল। এখন অবভিয়াসলি যদি আপনার কম্পিউটার, অফিসে কম্পিউটার থাকে 20টা, আপনার উচিত স্ট্যাটিক আইপি ব্যবহার করা। কিন্তু যদি কম্পিউটার হয় 2000,
আর আপনি একা একজন আইটি পারসন, এই 2000-এর মধ্যে স্ট্যাটিক ভাবে IPv6 বসানো আপনার জন্য ডিফিকাল্ট। সো আপনি তখন ব্যবহার করবেন হচ্ছিল কোনো না কোনো অটোমেটিক প্রসেস। আচ্ছা, তারপর মোবাইলের ক্ষেত্রে তো অটোমেটিক প্রসেস ব্যবহার করতেই হবে, ব্যাপারটা এরকম। তো আপনি প্রিফিক্স ডিফাইন করে প্রতি লিংকের জন্য আইপি বসাই দিবেন, যেমন আমরা এখানে প্রতি লিংকের জন্য /64 করে বসাইছি কোম্পানি 1 এর ক্ষেত্রে। তো আইপি বসায় যেটা করতে হবে, ওই যে গুড প্র্যাকটিস হচ্ছে হলো, এক আইপি বসাইলেন এক জায়গায়, দুই আইপি বসাবেন ওর লিংকের উল্টো পারে। যেমন আমরা এখানে এক বসাইছি, এখানে বসাইছি এই ব্লকটার এক, এইখানে বসাইছি এই ব্লকটার দুই, আবার এখানে এসে বসছে এক। সিমিলারলি এরকম এখানে টোটাল তিনটা সাবনেট আছে, তিনটা, এইখানে একটা সাবনেট, মাঝে একটা সাবনেট, এবং এই শেষে একটা সাবনেট। আইপি বসাবেন কিভাবে? শর্ট ফরম্যাটেও বসাতে পারেন, লং ফরম্যাটেও বসাইতে পারেন। আপনি সিসকোতে আপনি লং ফরম্যাটে বসাইলেও ও নিজে ওটা শর্ট করে নিবে। একমাত্র জুনিপার সে কিনা লং রে লং রাখে, কিন্তু সিসকো করে কি, শর্ট, আপনি লং বসাইবেন ও শর্ট করে নিবে। মাইক্রোডিকো লং বসাবেন শর্ট করে নিবে। বসানো হইলে আপনি এই যে এই কমান্ড দিয়ে শো IPv6 ইন্টারফেস ব্রিফ এবং শো IPv6, ও আচ্ছা আমরা এটা দিলেই দেখতে পারতাম, শো IPv6 ইন্টারফেসের নাম্বার, ওই এই দুইটা কমান্ড দিয়ে আপনার ভেরিফাই করতে পারবেন যে আপনার ইন্টারফেস আইপিটা বসছে কিনা ঠিকঠাক। আইপি যেটা বসাইছেন সেটাকে আপনাকে কানেক্টেড রাউট হিসেবে দেখাবে। আমরা একটু চেক করি, আমাদের তো এখন কানেক্টেড প্লাস স্ট্যাটিক রাউট হিসেবেও রাউট দেখানোর কথা। তাহলে এটা আমরা একটু চেক করে দেখি, একটা রাউটারে অন্তত চেক করি। ইনাবেল শো IPv6 রাউট, এই যে দেখেন আমাদের এই যে স্ট্যাটিকটা দেখাচ্ছে, ডিফল্ট রাউট স্ট্যাটিক ভাবে দিছি, কানেক্টেড গুলাও দেখাচ্ছে। হ্যাঁ, সো আমি যদি এটা ফিল্টার করতে চাই, ফিল্টারও করা সম্ভব। সি CONN কানেক্টেড দিলাম, নাকি দেখে না, ও কানেক্টেডটা নেয় না, ইয়ে মানে ইয়েতে নাই। আচ্ছা, সো আমার যে যেমন স্ট্যাটিক রাউটে দেখাইতো শো IP রাউট কানেক্টেড, তাহলে শুধু কানেক্টেড গুলা ফিল্টার হয়ে আসতো। এটাতে OSPF টা আছে কিন্তু বাকিগুলা নাই, মানে এটা হয়তো প্যাকেট ট্রেসার লিমিটেশন রিয়েল লাইফে পাবেন। আচ্ছা, তো কানেক্টেড এই রাউটটা দেখাচ্ছে, কানেক্টেড এই রাউটটা দেখাচ্ছে, কারণ আমরা ইন্টারফেসে তো দুই জায়গায় দুইটা আইপি বসাইছি, একটা বসাইছি ওয়ানে, একটা ল্যানে বসাইছি, করসপন্ডিং সেই আইপিটা দেখাচ্ছে। আর ওই করসপন্ডিং এর লোকাল কি কি বসছে সেটা দেখাচ্ছে। নাল ইন্টারফেসে একটা ইয়াস আইপি আছে সেটা দেখাচ্ছে, প্লাস হচ্ছে হলো আমার স্ট্যাটিক রাউটটা দেখাচ্ছে। সো রাউট টেবিলে দেখতে হলে শো IPv6 রাউট দিয়ে আমরা দেখতে পাবো। আবার ব্যাক করি স্লাইডে। আচ্ছা, এই কমান্ডটা ইম্পর্টেন্ট, অলরেডি বলছি আপনাকে। IPv6 এর কাজ করার পূর্বে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম IPv6 ইউনিকাস্ট রাউটিং এই কমান্ডটা দিয়ে নিতে হবে। এইবার অটোমেটিক আইপি ডিস্ট্রিবিউশন প্রসেসে স্ট্যাটিক ভাবে বসালে তো খুব সহজ, ব্যাপারটা জানেন অলরেডি। একটা উপায় হচ্ছে EUI64, তাহলে সেটাতে করতে হবে কি, IPv6 অ্যাড্রেস অবভিয়াসলি 64 এর প্রিফিক্স, তার সাথে এডিশনাল কমান্ড হচ্ছে EUI64, এইটা যদি দিয়ে দেন তাতেই কাজ হয়ে যাবে। ওকে, তাহলে আপনার ইন্টারফেসও আইপি পাবে, করসপন্ডিং কানেক্টেড যে হোস্ট আছে তারাও আইপি পাবে। এই জিনিসটা কখন, আমি একটু স্লাইডটা আবার একটু বড় করে নেই, দাঁড়ান, ফ্লোটিং উইন্ডোটা উইন করি, ফ্রম কারেন্ট স্লাইড করি। আচ্ছা, অনেক ক্ষেত্রে আছে না, আইএসপি আপনাকে আইপি দিচ্ছে, মনে করেন আপনি একটা এন্টারপ্রাইজ, সাধারণত আইএসপি স্ট্যাটিক আইপি। যেমন আমাদের এখানে আমরা যখন ল্যাবটা করলাম, এই ল্যাবে আমাদের আইএসপি আমাদের আইপি প্রোভাইড করছে স্ট্যাটিক ভাবে। কিন্তু এমন হইতে পারে না যে আমাদের যে আইএসপি, সে আইএসপি স্ট্যাটিক ভাবে আইপি দেন, সে ডাইনামিক ভাবে আইপি দেয়, ডিএসসিবির মাধ্যমে দিতে পারে। IP ভার্সন 6 আরেকটা জিনিস আছে অটো কনফিগ, ওই যেটা স্ল্যাক বলে, তার মাধ্যমে দিতে পারে। তাহলে তখন তো আর আপনি আইপি বসাবেন না, তাহলে তখন আপনি কি করবেন, আপনার যেই ওয়ান ইন্টারফেস সেই ইন্টারফেসে ঢুকা, যদি ডিএইচসিপি হয় তাহলে আপনি কমান্ড দিবেন হচ্ছিল IPv6 অ্যাড্রেস ডিএইচসিপি, তাহলে আপনার ওই ইন্টারফেসটা ডিএইচসিপি ক্লায়েন্ট হয়ে যাবে।
আর যদি অটো কনফিগারেশন বা স্ল্যাকের মাধ্যমে আইপি দেয়, তাহলে আপনার ওই ইন্টারফেসে কমান্ডটা দিবেন হচ্ছে IPv6 অ্যাড্রেস অটো কনফিগ। এই ইনফরমেশনটা ওর থেকে জানতে পারবেন, করসপন্ডিং কমান্ড আপনার এন্ডে দিতে হবে। UI64 সম্পর্কে অলরেডি দেখছি, আপনি চাইলে শো IPv6 ইন্টারফেস ব্রিফ দিয়ে UI64 এ যে ডিফাইন্ড আইপি হয়েছে সেটা ভেরিফাই করতে পারেন। ওকে ফাইন। এইবার আপনি তো কানেক্টেড দিয়া শুধু কানেক্টেড নেটওয়ার্ক এবং লোকাল রাউটের মধ্যে কমিউনিকেট করতে পারেন। তা কোশ্চেন হচ্ছে হলো, এবার যদি রিমোট নেটওয়ার্কে যাইতে হয় তাহলে তো আপনার কি লাগবে? রাউটিং লাগবে। তো রাউটিংটা কিভাবে করবেন? রাউটিং করার জন্য আপনার অবভিয়াসলি যেটা লাগবে, প্রথমত হচ্ছে হলো আপনার ডেস্টিনেশন। আমাদের IP ভার্সন 4 কি ছিল? IP ভার্সন 4 আমাদের লাগতো হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্ক, তার সাবনেট মাস্ক এবং গেটওয়ে। তো এইখানেও তাই, এখানে আপনার ওটারে যেহেতু এটার সাবনেট মাস্ক নাই, আপনি সরাসরি এখানে বলবেন প্রিফিক্স, ডেস্টিনেশন প্রিফিক্স। তো আপনার লাগবে হচ্ছে ডেস্টিনেশন প্রিফিক্স, আর লাগবে গেটওয়ে। এখন গেটওয়ে হিসাবে IP ভার্সন 4 আমরা দুইটা জিনিসকে ব্যবহার করতে পারতাম। একটা হচ্ছে নেক্সট হপের আইপি অ্যাড্রেস, আর একটা হচ্ছে এক্সিট ইন্টারফেস, রাইট? তো আপনি এইখানেও এক্সিট ইন্টারফেস ব্যবহার করতে পারবেন। এই যে এইখানে যে উদাহরণটা দেখতেছেন দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে এক্সিট ইন্টারফেস ব্যবহার করে। অথবা আপনি নেক্সট হপের অ্যাড্রেস দিয়েও রাউট করতে পারবেন, যেমন আমরা অলরেডি ল্যাবে করছি। এই যে নেক্সট হপের অ্যাড্রেসের উদাহরণটা যদি দেখি, এই যে নেক্সট হপের অ্যাড্রেস ব্যবহার করেন, এটা নেক্সট হপেরটা, নেক্সট হপেরটা নাই, কারণ হচ্ছে আমি এটা যেহেতু করছি ওটা দেখাই নাই। আচ্ছা, IPv6 আরেকটা জিনিস এক্সট্রা, সেটা হচ্ছিল IPv6 এর ইন্টারফেসে তো লিঙ্ক লোকাল অ্যাড্রেস হয়, এবং এই অ্যাড্রেস গুলা লিঙ্কের মধ্যে কমিউনিকেট করতে পারে। তাই আপনি IPv6 এ গেটওয়ে হিসাবে লিঙ্ক লোকাল অ্যাড্রেস কেও ব্যবহার করতে পারেন। তার মানে IP ভার্সন 6 আসলে গেটওয়ে হইতে পারে পসিবলি তিনটা ক্যান্ডিডেট আছে। একটা হচ্ছে এক্সিট ইন্টারফেস, দ্বিতীয়টা হচ্ছে ডেস্কটপের গ্লোবাল আইপি অ্যাড্রেস, আর তৃতীয়টা হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস। ওকে, সো লিঙ্ক লোকাল অ্যাড্রেস দিয়ে আমরা এইভাবে চাইলে করতে পারি। আপনি চাইলে ভেরিফাই করতে পারেন শো IPv6 রাউট স্ট্যাটিক এই কমান্ডের মাধ্যমে। যদিও ওই যে বললাম এটা আমাদের প্যাকেট ট্রেসারে নাই, কিন্তু রিয়েল লাইফে পাবেন। শো IPv6 রাউট ডেস্টিনেশন প্রিফিক্স দিয়ে সরাসরি ভেরিফাই করতে পারেন সে কোন দিক দিয়ে যাচ্ছে না যাচ্ছে। ও, এই যে এই জায়গায় আছে আমাদের এই যে গ্লোবাল ইউনিকাস্ট আইপি ব্যবহার করে আমরা নেক্সট হপ হিসাবে এটাকে ব্যবহার করতে পারি। গ্লোবাল ইউনিকাস্ট আইপি, এটা এটা নেক্সট হপ হিসাবে আমাদের ব্যবহৃত হবে। এটারও ভেরিফাই করতে পারেন ওই সেম কমান্ড শো IPv6 রাউট স্ট্যাটিক অথবা শো IPv6 রাউট ডেস্টিনেশন নেটওয়ার্ক দিলে আপনি দেখতে পাবেন। ফাইন, দেখতে দেখতে আমাদের IP ভার্সন 6 তো শেষ হইলো 2 ক্লাসের মাধ্যমে। কি কি শিখলাম? প্রথম ক্লাসে আমরা অ্যাকচুয়ালি কনসেপ্ট অফ IPv6 নিয়ে শিখছি। প্রথম ক্লাসে আমরা IPv6 এর অ্যাড্রেস টাইপ গুলোও দেখছিলাম, আজকে আবার এটা রিভিউ হয়েছে। IPv6 এর সাবনেটিংটা গত ক্লাসেও দেখছি, আমার মনে পড়ে আজকেও দেখলাম আবার। এবং আমরা ফাইনালি আজকে একটা ডুয়েল স্ট্যাক কনফিগার করে পুরো জিনিসটারে ভেরিফাই করলাম, এবং একটা স্ট্যাটিক ওয়েতে এবং একটা অটোমেটেড প্রসেসে IPv6 দেওয়ার প্রসেসটা শিখলাম। সো আমাদের ওভারঅল টপিকে যে জিনিসগুলো কাভার হয়েছে সেটা হচ্ছে IPv6 এর কনফিগারেশন, প্রিফিক্স কনফিগারেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন, এবং সবচেয়ে সিগনিফিকেন্টলি যে কিছু আইপি আছে যেমন গ্লোবাল ইউনিকাস্ট আইপি, ইউনিক লোকাল আইপি, লিঙ্ক লোকাল আইপি, এনিকাস্ট আইপি, মাল্টিকাস্ট আইপি, মডিফাইড UI64, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সো ক্লাস আমাদের IPv6 এর জন্য শেষ। কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? কারো কি কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? আমাদের নেক্সট ক্লাসে বোধহয় ওয়্যারলেস, ওয়্যারলেসের পরবর্তীতে হচ্ছে আইপি সার্ভিস,
আইপি সার্ভিসের পরবর্তীতে বোধ হয় সিকিউরিটি, এরপরে অটোমেশন। সো হোপফুলি আমাদের সলিড 5টা ক্লাস লাগবে, 4টা ক্লাসে হবে না, যদিও 4টা টপিক, কিন্তু ক্লাস যা দেখা যাবে যে 5টা লাগবে। তো কারো কোনো জিজ্ঞাসা? এবং আমরা যেহেতু, আমি একটা কথা বলে রাখি, প্রথম কথা হচ্ছে প্রতি ক্লাসে তো বলি ল্যাব করবেন। আজকে যেমন ল্যাবটা দেখাইলাম, কন্টেন্ট তো এর আগের ক্লাসে দিয়ে দিছিলাম। ল্যাব রিসেট করে, বা ওটাতে রিসেট করাই আছে হয়তো, ল্যাব রিসেট করে সেম প্রসেসে আমি যেভাবে করলাম ওটা করলে আপনার একটা আইডিয়া হবে। এটা হচ্ছে এক নাম্বার কথা। 2 নাম্বার আরেকটা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যেহেতু আমরা একটা গ্যাপের মধ্যে ছিলাম, অবভিয়াসলি গ্যাপের মধ্যে যে পড়েন না ওটা আমিও জানি, আপনারাও জানেন। ঠিক আছে, কারণ একটা ঈদের মধ্যে কেন পড়াশোনা কেউ মানে করে না সাধারণত। এখন করলে ভালো হবে। তো যেহেতু করেন নাই, গ্যাপ হয়েছে, ফাইন, আমরা লাস্টের দিকে আছি। একবার পুরো পড়াটা কি রিভিউ করা যায় কিনা একটু দেখেন। তাহলে রিভিউ করলে যদি কোনো গ্যাপ থাকে, তাহলে যেহেতু শেষের দিকে আছি, তো তখন এটা ডিসকাশন করে নিলে জিনিসটা সর্ট আউট হয়ে যাবে। হ্যাঁ, যে আমাদের পুরোনো একটা টপিক ছিল, যেমন আমি আজকে চেষ্টা করছি, যেহেতু শুধু IPv6 এর মানে যতটুকু বাকি ছিল এটা আমি 1 ঘন্টায় শেষ করে দিতে পারতাম। না, আমি কিছু ওই যে পুরোনো জিনিসগুলারে, যেমন রাউটিং এর একদম বেসিক গুলারে আবার একটু IP ভার্সন 4 দিয়েও দেখানোর চেষ্টা করছি, যেন আপনাদের একটু রিমাইন্ডার হয়। কিন্তু সব জিনিস তো আমি ওইভাবে ক্লাসে আসলে রিক্যাপ করাইতে পারবো না। তো এটা একটু নিজে যদি রিক্যাপ করেন, যদি কোনো গ্যাপ থাকে সেটা আমার সাথে ডিসকাশন করলে আসলে আপনারা উপকৃত হবে। তো কারো মনে হয় কোনো প্রশ্ন নাই, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি।